Good morning সবাইকে. Good morning all of you. Good morning, sir. Good morning, sir. চলো আমরা স্টার্ট করি. আমরা আর ওয়েট করবো না, আর আমাদের অলরেডি টাইম হয়ে গেছে. এখন পর্যন্ত যারা জয়েন করেছো ঠিক আছে, তাদেরকে দিয়ে আমরা স্টার্ট করি, নাহলে জয়েন করতেই থাকবে. ওকে, আমরা প্রিভিয়াস ডেতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা ছিল নাম্বার সিস্টেম, তাই তো? নাম্বার সিস্টেমে আমরা দুটো নাম্বার আমরা ডিসকাস করেছি প্রিভিয়াস ডে ক্লাসে. একটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম. তো ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম কেন দরকার লাগে বা কেন প্রয়োজন, সেটা আমরা আগের দিন ডিসকাস করেছি. আর ডেসিমেল টু বাইনারি কনভার্সন আর বাইনারি টু ডেসিমেল কনভার্সন, আমরা এই ধরনের কিছু কনভার্সন আমরা দেখেছি. আজকে আমরা তারপর থেকে কন্টিনিউশন করছি. আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস 10 আর বাইনারি নাম্বার সিস্টেমের বেস ছিল 2. তো সেই বেস 10 আর 2কে দিয়ে আমরা কিন্তু ডিফারেন্ট নাম্বার সিস্টেমের কনভার্সন আমরা করে এসেছি. ডেসিমেল থেকে যখন বাইনারিতে আমরা কনভার্ট করেছিলাম তখন আমরা ডেসিমেল নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করেছিলাম, আর যখন কোনো বাইনারি নাম্বারকে আমরা ডেসিমেলে কনভার্ট করেছি তখন আমরা 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি. পাওয়ারটা সবসময় রাইট হ্যান্ড সাইড থেকে আমার স্টার্ট হতো, আর পাওয়ার স্টার্টস ফ্রম 0. তো এই কনসেপ্ট দিয়ে আমরা প্রিভিয়াস ডেতে আমরা ক্লাস করে এসেছি. আজকে আমরা তারপর থেকে কন্টিনিউশন করবো. আজকে আমরা বেসিক্যালি আরও দুটো নাম্বার সিস্টেম আজকে আমরা স্টাডি করব. ফার্স্ট যে নাম্বার সিস্টেমটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম. দেন অক্টাল নাম্বার সিস্টেম পড়ার পরে আমরা তারপর ডেসিমেল, বাইনারি, অক্টাল, তখন আমরা এই তিনটে নাম্বার সিস্টেম সম্বন্ধে তখন আমরা ফ্যামিলিয়ার হয়ে যাব. দেন আমরা এই তিনটে নাম্বারের ভিতরে ডিফারেন্ট কনভার্সন আমরা কিন্তু করব. দেন তারপরে আমরা হেক্সাডেসিমেলে যাব. এইভাবে আমরা আজকের ক্লাসটা আমরা এইভাবে কন্টিনিউ করব. ওকে, তো অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা আগের দিন তো নাম্বার সিস্টেমের যখন আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন সেখানে আমরা বলেছিলাম যে আমাদের ডিফারেন্ট নাম্বার সিস্টেমে কী কী বেস আছে, সেই বেসগুলো আমরা কিন্তু ওখানে আমরা দেখিয়েছি. ঠিক আছে, তো এবার আজকে আমরা অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে বেসিক্যালি অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, সেটা আমরা আগের দিনই পড়ে এসেছি. সবাই আমার স্ক্রিনটা ভিউ করতে পারছো তো? সবাই আমার স্ক্রিনটা ভিউ করতে পারছো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো আজকে আমরা যে নাম্বার সিস্টেমটা আজকে আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম. তো অক্টাল নাম্বার সিস্টেমের আমরা প্রথমেই দেখে নেব অক্টাল নাম্বার সিস্টেমের বেস কত. ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেমে আমরা নামটা দেখেই বুঝতে পারছি অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বেসটা হচ্ছে তোমার 8. ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেমের বেসটা হচ্ছে 8. তার মানে আমাদের এখানে টোটাল অক্টাল নাম্বার সিস্টেমের যে নাম্বারগুলো অ্যালাউ করা হয় অক্টাল নাম্বার সিস্টেমের এগেনস্টে, সেই নাম্বারগুলো হচ্ছে আমাদের 0 থেকে 7, তাই তো? তাহলে 0 to 7 এই নাম্বারগুলো কিন্তু বেসিক্যালি অক্টাল নাম্বারের মধ্যে বিলং করছে, যেহেতু আমার এখানে বেসটা হচ্ছে 8. আমরা আগের দিনে বাইনারি নাম্বারের ভিতরে কোন কোন নাম্বারগুলোকে অ্যালাউ করছিলাম সেগুলো দেখেছি. ডেসিমেল নাম্বারের ভিতরে 0 থেকে 9 এই নাম্বারগুলো ছিল, সেটাও আমরা দেখেছি. তো অক্টাল নাম্বার সিস্টেমের বেসটা তোমার যেহেতু 8, তার মানে সো দ্য অ্যালাউড নাম্বার ইজ দ্য 0 to 7. তাহলে যদি আমরা অক্টাল নাম্বার সিস্টেমে যদি আমরা নাম্বারগুলোকে একটু দেখে নিই, তার মানে দেখো প্রথমে আমাদের 0 আসছে, তারপরে 1 আসছে, তারপরে 2 আসছে, এরকমভাবে ধরে নাও আপ টু আমার 7 পর্যন্ত নাম্বারটা আসছে. এবার 7-এর পরে নেক্সট কোন নাম্বারটা অ্যাপিয়ার করবে? 7-এর পর নেক্সট অক্টাল নাম্বার কি হবে? 0 তো এসছে, তো 0 তো আমি এখানে লিখেছি, 0 থেকে স্টার্ট করেছি. 0, 1, 2, 3, 4, 5, 6, 7. আফটার 7, তারপরে 7-এর পরে নেক্সট নাম্বারটা কি অ্যাপিয়ার করবে? 8 তো আসবে না. 8 আসলে তো আমি 8 যদি আমার এখানে আসতো, 7.1 এখানে কোনো ফ্র্যাকশন আমি বলছি না, আমি কোনো ফ্র্যাকশনাল নাম্বার বলছি না, জাস্ট আমি ডেসিমাল নাম্বার। হ্যাঁ, 07 না 07 নয়, 07 আর 7 কোনো অ্যালফাবেটও আসবে ডেসিমাল না. নাম্বার ডেসিমেল নাম্বার তো আমরা এখানে ডিসকাস করছি না, আমরা তো অক্টাল নাম্বার ডিসকাস করছি. 0 থেকে 7 আমি লিমিট তো 0 থেকে 7, 7 এর পর তো আর কিছু আসবে না। আর কিছু আসবে Yes, না. sir. দেখো 0 থেকে 7, তাহলে আমরা অক্টাল নাম্বারের ভিতরে তোমার যে নাম্বারগুলোকে দেখবো সেটা হচ্ছে 0 to 7. নেক্সট যে নাম্বারটা অ্যাপিয়ার করবে সেই নাম্বারের ভিতরে শুধুমাত্র 0 থেকে 7 শুধুমাত্র ডিজিটগুলো থাকবে. ঠিক আছে, তাহলে 0 to 7 ডিজিটগুলোকে নিয়ে আমরা যে
বলো 10 হবে 10। নেক্সট নাম্বারটা অ্যাপিয়ার করবে 10 মানে 10, কারণ 10-এর মধ্যে দেখো তোমার 1টাও দেখো বিলং করছে 0 থেকে 7-এর মধ্যে, আবার দেখো 0টাও দেখো তোমার অ্যাপিয়ার করছে 0 থেকে 7-এর মধ্যে। তাহলে নেক্সট অ্যালাউয়েবল নাম্বার হচ্ছে 10, ঠিক আছে? কারণ 8 9 তো আমার আসছে না, আমার তো অক্টাল নাম্বার সিস্টেমের বেসটা হচ্ছে 8, তাহলে তো আমার তো এখানে 0 থেকে 7 পর্যন্ত নাম্বার কি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, বা তার কম্বিনেশন। তাহলে 0 থেকে 7-এর কম্বিনেশন মানে দেখো 7-এর পরে নেক্সট নাম্বারটা অ্যাপিয়ার করবে কিন্তু 10, তো 10-র পরে নেক্সট নাম্বার কি আসবে 11, এইভাবে তোমার কন্টিনিউ করবে আপ টু কত, মানে কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে 17 অবধি 17 স্যার 17 অবধি। 17-এর পরে নেক্সট নাম্বার কি আসবে 17-এর পরে 20, ভেরি গুড। এইভাবে নাম্বারগুলো 20 থেকে আবার 27 আবার এইভাবে নাম্বারগুলো কন্টিনিউ করছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কোন নাম্বারগুলো আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে সেটা আমরা বুঝতে পারছি, যেহেতু বেসটা হচ্ছে 8, তার মানে আমার কিন্তু 7-এর বেশি কোনো নাম্বার থাকবে না। আর যে নাম্বারগুলো 0 থেকে 7-এর কম্বিনেশনের মধ্যে থাকছে তো তাকে আমরা বলছি অক্টাল নাম্বার। ওকে, তো এবার এই অক্টাল নাম্বারের কনসেপ্টটা দেখার পর আমরা এবার ডিরেক্ট কনভারসেশনে চলে আসবো। আমাদের অক্টাল নাম্বার নিয়ে আমরা আমাদের থিওরিটিক্যাল পার্টে আমরা আর কিছু আমাদের বলার নেই, বেসিক্যালি আমরা একবারে ডিরেক্ট কনভারসেশনে আমরা চলে আসবো, কীভাবে আমরা কনভার্সন করবো। ওকে, তো ফার্স্টলি আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে ফার্স্ট কনভার্সন, আমাদের কনভার্সন সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে ডেসিমেল টু অক্টাল। আমরা তো ডেসিমেল বাইনারি পড়ে এসেছি, তাহলে এখন আমরা ডেসিমেল টু অক্টাল আমরা পড়তেই পারবো। তাহলে আমরা ফার্স্টে ডেসিমেল নাম্বার থেকে আমরা কনভার্ট করব অক্টাল নাম্বার সিস্টেমে বা অক্টাল নাম্বারে, ঠিক আছে? আমরা বলেছিলাম যে যদি আমরা ডেসিমেল টু বাইনারি কি করতে হয় আর বাইনারি টু ডেসিমেল কি করতে হয় সেটা যদি আমরা জানি, তাহলে আমরা যে কোনো নাম্বারের কনভার্সন আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন আমরা কনভার্সন করতে যাচ্ছি একটা ডেসিমেল নাম্বারকে। সাপোজ ধরো না আমি একটা ডেসিমেল নাম্বার দিয়েছি 15, তাহলে 15 ডেসিমেল নাম্বারটাকে আমরা এখন কনভার্ট করব যে নাম্বারে, সেটা হচ্ছে অক্টাল নাম্বার। তার বেসটা হচ্ছে 8, আমি অক্টাল নাম্বারে ডেসিমেল নাম্বারটাকে আমরা কনভার্ট করব। ওকে, তাহলে ডেসিমেল থেকে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা শিখে এসেছি যে একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারি করতে হয়, যেটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা শিখে এসেছি। আমার দেখো এখন লেফট হ্যান্ড সাইডটা দেখো আমার কিন্তু ডেসিমেল, এখানে ডেসিমেল ছিল লেফট হ্যান্ড সাইডে, আমার দেখো এখানেও কিন্তু লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল আছে, কোনো প্রবলেম নেই। রাইট হ্যান্ড সাইডে আমার এখানে বাইনারি ছিল, আমার এখানে রাইট হ্যান্ড সাইডে আছে অক্টাল, ঠিক আছে? তাহলে ডেসিমেল থেকে বাইনারি করার সময় আমি এই নাম্বারটাকে 15কে আমরা 2 দিয়ে ডিভাইড করেছিলাম। তাহলে এর ক্ষেত্রে আমার রুলসটা কি হওয়া উচিত? তাহলে আমরা এখানে 15কে আমরা কি দিয়ে ডিভাইড করব? 8 দিয়ে ডিভাইড করব। ভেরি গুড। তাহলে আমরা এখানে 15কে আমরা 8 দিয়ে ডিভাইড করব। তাহলে 15কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো 8 1 8, কারণ 8 ইন্টু 2 মানে 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 ইন্টু 1 মানে আমরা 8 পাচ্ছি, ঠিক আছে? 8 ইন্টু 1 মানে আমরা 8 পাচ্ছি। তারপরে আমরা কি করছি, তাহলে আমাদের এখানে রিমাইন্ডার কি থাকছে 8 1 8 7 থাকছে। আমি কি 1কে আমি আর 8 দিয়ে ডিভাইড করতে পারছি না, তাহলে আমি এখানেই স্টপ হয়ে যাব, ঠিক আছে? স্টপ হয়ে যাওয়ার পরে আমার নাম্বারটাকে রিড করার প্রসিডিওরটা হচ্ছে 17, ঠিক আছে, বটম টু আপ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখান থেকে 15 of 10 ইকুয়ালস টু, আমরা কি পেয়ে যাচ্ছি 15 of 10 ইকুয়ালস টু 17 of 8, 15 of 10 ইকুয়ালস টু 17 of 8, ঠিক আছে? তাহলে একটা ডেসিমেল নাম্বারকে কি করে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হয় আমরা বুঝতে পেরেছি, সবাই আমরা বুঝতে পেরেছি? ইয়েস স্যার ওকে, আরেকবার বলবো। আমরা আগে দেখেছিলাম ডেসিমেল নাম্বারকে যখন আমরা বাইনারি করেছিলাম তখন আমরা নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করেছিলাম, ঠিক আছে? তাহলে এখন আমার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেলই আছে, রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র আমরা এখন অক্টালে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে অক্টালে যখন কনভার্ট করতে যাচ্ছি তখন আমরা নাম্বারটাকে ওখানে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এখানে 8 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা এখন 15কে 8 দিয়ে ডিভাইড করলাম, 8 ইন্টু 1 মানে আমরা 8 পাচ্ছি, তাহলে আমাদের রিমাইন্ডার পড়ে থাকছে 7, ঠিক আছে? তাহলে আমি 1কে আমি আর 8 দিয়ে ডিভাইড করতে পারছি না, কারণ যেহেতু 1টা 8-এর থেকে অনেক ছোট। তাহলে আমরা এখানেই স্টপ করে গেলাম। স্টপ হয়ে যাওয়ার পর আমি বটম টু আপ আমি নাম্বারটাকে রিড করলাম, অর্থাৎ 17 আমরা দেখতে পাচ্ছি। তাহলে 15 of 10 তার ইকুইভ্যালেন্ট যে অক্টাল নাম্বারটা আমরা পেলাম সেটা হচ্ছে 17 of 8। এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু অক্টাল কনভার্সেশন, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার বলছি গতদিন আমি ক্লাস তো করিনি, পরে জয়েন করেছিলাম, ওই ডেসিমেল টু বাইনারি ওটা যদি একটু দেখিয়ে দাও।
হ্যাঁ, ডেসিমেল টু বাইনারি আমরা তো এখানে তো পাশেই আমি এক্সাম্পল দেখাচ্ছিলাম যে আমাদের ডেসিমেল টু বাইনারি আমরা এখানে যেমন 8 দিয়ে ডিভাইড করেছি, আমরা ডেসিমেল থেকে বাইনারি যখন আমরা করব তখন আমি নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 15কে আমরা এখন 2 দিয়ে ডিভাইড করে আমরা কিন্তু বাইনারিতে কনভার্ট করব। যদি ধরুন 15 যদি আমার নাম্বারটা থাকে, তাহলে 15কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কী পাচ্ছি না 27 মানে হচ্ছে 14, ঠিক আছে, 27 মানে হচ্ছে 14। আমাদের রিমাইন্ডার কি থাকছে, রিমাইন্ডার থাকছে 1, ঠিক আছে। এরকমভাবে আমরা প্রত্যেকবার আমরা 7টাকে ডিভাইড করতে করতে যাবো, আর যেগুলো আমাদের রিমাইন্ডার থাকবে রিমাইন্ডারগুলোকে আমরা পাশে স্টোর করবো। তাহলে 27 হলো, আবার দেখো 7কে আমি এখনও 2 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে আমি আবার 7কে 2 দিয়ে ডিভাইড করছি, 2 × 3 মানে হচ্ছে 6, ঠিক আছে। 2 দিনে 6, আমাদের 1 থাকছে, আবার রিমাইন্ডার থাকছে 1, আবার 3 হচ্ছে আমাদের ভাগফলটা, তাকে আমি আবার 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে 2 × 1 মানে হচ্ছে 2, আমার দেখো রিমাইন্ডার থাকছে আবার 1, ঠিক আছে। তাহলে আমি কিন্তু 1কে আর ডিভাইড করতে পারছি না, যখন আমি 1 চলে আসবে তখন আমি স্টপ করে দেবো। তাহলে আমি এখন এটাকে নাম্বারটাকে কীভাবে আমরা এখানে রিড করবো না বটম টু আপ, তাহলে বটম টু আপ মানে হচ্ছে আমার দেখো নাম্বারটাকে যদি আমরা রিড করি তাহলে দেখো প্রথমে আমরা 1 দেখতে পাচ্ছি, এই 1টা ফার্স্ট আমরা দেখছি, তারপরে কোনো এই 1টা দেখছি, তারপরে কোন 1টা দেখছি, এই 1টা দেখছি, তারপরে কোন 1টা দেখছি, এই 1টা দেখছি। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম, 4টে 1 পেয়ে গেলাম। তাহলে 15 of 10 মানে হচ্ছে তোমার 1 1 1 1 of 2, তাহলে এটা কিন্তু হয়ে গেল বাইনারিতে। সেম প্রসিডিওরটাই এই রুলসটাই আমরা অ্যাপ্লাই করলাম ডেসিমেল টু অক্টালের জন্য, সেম রুলস আমরা অ্যাপ্লাই করেছি ডেসিমেল টু অক্টালের জন্য, ঠিক আছে, বোঝা গেছে। ডেসিমেল যখন হবে তখন 10 দিয়ে ডিভাইড করতে থাকবো, আর যখন বাইনারি না ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে আসছি তখন আমি 2 দিয়ে ডিভাইড করছি, আমি যে নাম্বার সিস্টেমে যাচ্ছি তার বেসটাকে দিয়ে আমি ডিভাইড করছি, ঠিক আছে। আমি দেখো এখানে অক্টালে আসছিলাম, ডেসিমেল থেকে অক্টালে আসছিলাম, দেখো আমি অক্টালের বেসটা দিয়ে আমি ডিভাইড করছিলাম, বোঝা গেল। আমি যে নাম্বার সিস্টেমে যাব তার বেসটাকে দিয়ে আমি ডিভাইড করব, ওকে। হ্যাঁ স্যার। তাহলে যখন আমি বাইনারি থেকে ডেসিমেলে যাব তখন 10 দিয়ে আবার ডিভাইড করব না 10 দিয়ে তখন ডিভাইড করবো না, তখন বাইনারি থেকে যখন ডেসিমেলে আসবে তখন 2 এর পাওয়ার দিয়ে তখন মাল্টিপ্লাই করবো, সেটা আমরা আসবো, আমি এখন অক্টাল টু ডেসিমেল দেখাবো, তখন তুমি এটা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু অক্টাল কনভারসেশন। এরপরে আমরা অক্টাল টু ডেসিমেল চলে আসবো, জাস্ট রিভার্সটা হবে, ঠিক আছে। অক্টাল টু ডেসিমেল, এটা একটু ভালো করে দেখো সবাই, অক্টাল টু ডেসিমেল। আমরা এখন যে কনভারসেশনটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অক্টাল টু ডেসিমেল কনভারসেশন। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি এটাকে দেখাচ্ছি অক্টাল টু ডেসিমেল কনভারসেশন। আমাদের ধরো না অক্টালে একটা নাম্বার আছে 17 of 8, এই অক্টালে এই নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তাহলে এখানে আমাকে সেই মনে করতে হবে, আমাকে সেই রুলসটাকে আমাকে মাথায় রাখতে হবে যে আমরা একটা বাইনারি নাম্বার থেকে আমরা কেমন করে ডেসিমেল করেছিলাম, একটা বাইনারি নাম্বারকে আমরা কেমন করে ডেসিমেল করেছিলাম না, আমি বাইনারি নাম্বারের বেসটাকে দিয়ে আমি বাইনারি নাম্বারের বেসটাকে দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করেছিলাম, তাই তো। তাহলে আমরা কিন্তু এই ধরনের কনভারসেশনটা কিন্তু আমরা পড়ে এসেছি যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেল করা হয়। তাহলে আমার দেখো রাইট হ্যান্ড সাইডটা এখন দেখো ডেসিমেল আছে, আমার এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা ডেসিমেল আছে, এখানেও দেখো আমার রাইট হ্যান্ড সাইডটা ডেসিমেল আছে। তাহলে আমরা যে নাম্বার থেকে কনভার্সনটা করতে চাইছি সেই নাম্বারের যেটা বেস, অর্থাৎ এখানে আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এক্ষেত্রে আমরা কিন্তু 2 এর পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছিলাম। তো সিমিলার কাজ আমরা এখানে একই রকম কাজ করব, আমরা এখানে 8 এর পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, কাকে না 17কে। তাহলে আমার 1 × 8 + 7 × 8, ঠিক আছে। আমার দেখো পাওয়ারটা বলেছিলাম সবসময় রাইট হ্যান্ড সাইড থেকে শুরু হবে আর পাওয়ারটা শুরু হবে 0 থেকে, তাই আমি পাওয়ারটাকে স্টার্ট করলাম 0 থেকে। তাহলে প্রথম পাওয়ারটা যদি 0 হয় তাহলে নেক্সট পাওয়ারটা হবে 8^1। যদি আমাদের আরও কোনো নাম্বার থাকতো অক্টালে তাহলে তো আমার পাওয়ারটা বাড়তে বাড়তে যেত, 8^2 8^3 এভাবে বাড়তে বাড়তে যেত। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, 1 × 8^1 মানে হচ্ছে 8, আর এখানে 7 × 8^0 মানে হচ্ছে 1, তাহলে 7 × 1 মানে হচ্ছে 7। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 8 + 7 মানে পেয়ে যাচ্ছি আমরা 15। তাহলে আমাদের নাম্বারটা ছিল 17 of 8, তাকে যখন আমরা ডেসিমেলে যখন কনভার্ট করলাম আমরা দেখো পেয়ে গেলাম কিন্তু 15 of 10। তাহলে একটা অক্টাল নাম্বারকে যখন ডেসিমেল করব তখন অক্টাল নাম্বারটাকে আমরা 8 এর পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, যেমন করে আমরা বাইনারি নাম্বার থেকে যখন ডেসিমেল করেছিলাম যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করেছি আমরা এখানে সেম প্রসিডিওর অ্যাপ্লাই করছি, শুধুমাত্র ওখানে 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এখানে আমরা 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। তাহলে আমরা ডেসিমেল টু অক্টাল কনভার্সেশন, তার মানে আমরা অক্টাল থেকে ডেসিমেল যখন করছি তখন আমরা অক্টাল নাম্বারটাকে আমরা 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি,
যেমন করে আমরা কোনো বাইনারি নাম্বারকে যখন ডেসিমেল করেছিলাম আমরা 2 এর পাওয়ার দিয়ে যেমন মাল্টিপ্লাই করতাম, আমরা এখানে কিন্তু 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। সেম লজিক, আমার লজিকটা সেম, শুধুমাত্র আমাকে বেসটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমার সোর্স যে অপারেন্টটা আছে তার বেস দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা, স্যার হ্যাঁ স্যার বলছি আমাদের এখানে এই অক্টালটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে ওটা সিম্পল 2 দিয়ে ডিভাইড করলেই হবে তো, 2 দিয়ে। না না না, অক্টাল থেকে আমি যদি বাইনারি করতে যাই, আমরা আসবো এরপরই, আমরা আসবো। আমরা তো অক্টাল থেকে ডেসিমেল টু অক্টাল তো আমরা কমপ্লিট করলাম। আমরা এবার অক্টাল টু বাইনারি আসবো, বাইনারি টু অক্টাল আসবো। আমরা অবশ্যই আসবো, সমস্ত কনভারসেশন করবো, কোনো কনভারসেশন বাদ যাবে না। ঠিক আছে, মানে আমরা যে কোনো কনভারসেশন যেন আমরা করতে পারি। ওকে, আমরা এরপরই আসবো। তাহলে অক্টাল টু ডেসিমেল আর ডেসিমেল টু অক্টালের কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে ওকে, স্যার ইয়েস স্যার। এরপরে আমরা যে কনভারসেশনটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এখন বাইনারির সাথে অক্টালের কোনো রিলেশন আমরা এখনো দেখতে পাইনি, আমরা এখন সেটা করবো। সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি ফার্স্ট আমরা দেখবো, তারপরে বাইনারি টু অক্টাল দেখবো। তাহলে ফার্স্ট আমরা অক্টাল টু বাইনারি কনভারসেশন ফার্স্ট, অক্টাল টু বাইনারি। আমাকে অক্টালে একটা নাম্বার দেওয়া আছে, এরকম ধরুন 17ই দেওয়া আছে। 17 একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে আমাকে বাইনারি করতে বলেছে। অক্টাল নাম্বারটাকে আমাকে বাইনারি করতে বলেছে। ওকে, তো আমরা অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল আমরা কিন্তু করে এসেছি। তাহলে এখানে অক্টাল থেকে যখন আমরা বাইনারি করতে যাচ্ছি, তখন দেখো আমার প্রথমে যে রুলসটা আমরা বলেছিলাম, সেই রুলসের মধ্যে কি এটা পড়ছে? আমরা বলেছিলাম যে দুটো কনভারসেশন তোমাকে জানতে হবে, তাহলে তুমি যে কোনো কনভারসেশন করতে পারবে। একটা হচ্ছে যে ডেসিমেল টু বাইনারি কীভাবে করতে হয়, না ডেসিমেল নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে বাইনারি হয়ে যায়। আর বাইনারি থেকে ডেসিমেল কীভাবে করতে হয়, না বাইনারি নাম্বারটাকে 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমার আইদার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল থাকছিল, অথবা রাইট হ্যান্ড সাইডে আমার বাইনারি থাকছিল। আবার কোনো সময় লেফট হ্যান্ড সাইডে বাইনারি থাকছিল, রাইট হ্যান্ড সাইডে আমার ডেসিমেল থাকছিল। তো সেই রেসপেক্টে আমরা বলেছিলাম যে আমার এই ফর্মুলাটা সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন আমার দেখো লেফট হ্যান্ড সাইডে অক্টাল আছে আর রাইট হ্যান্ড সাইডে আমার বাইনারি আছে। তাহলে এই ধরনের কি কোনো কনভারসেশন আমরা আগে পড়ে এসেছি? অন্য কোনো কনভারসেশন আমরা কি পড়ে এসেছি এই ধরনের নাম্বার সিস্টেমে? দেখো আমরা কিন্তু পড়ে আসিনি। আমার কিন্তু এখানে ডেসিমেলের কোনো ডেসিমেল এখানে দেখো নেই কোথাও, শুধু অক্টাল আছে আর বাইনারি আছে। আমরা একটা নাম্বার সিস্টেমকে এখানে খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে বাইনারি। ডেসিমেলটাকে কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি না আমরা এখানে। তাহলে আমার তো সেই লজিকটা আমাকে আর অ্যাপ্লাই করলে চলবে না যে আমরা ডেসিমেল থেকে যখন বাইনারি করেছিলাম, ঠিক আছে, ডেসিমেল থেকে আমরা যখন বাইনারি করেছিলাম তখন আমরা 2 দিয়ে ডিভাইড করেছি। তা নিশ্চয়ই এখন অক্টাল থেকে বাইনারি করতে গেলে আমরা কিন্তু 2 দিয়ে ডিভাইড করলে কিন্তু আমার বাইনারি আসবে না। ঠিক আছে, তাহলে আমাকে এখন কী করতে হবে? এই নাম্বারটাকে আমাকে কনভারসেশন করার জন্য আমাকে দুটো স্টেপে কাজটা করতে হবে। দেখো আমরা কিন্তু এটা করতে পারি, আমরা কিন্তু প্রথমে ডেসিমেলে করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এই কাজটা করতে জানি যে অক্টাল নাম্বারকে কেমন করে ডেসিমেল করতে হয়। তাহলে যদি আমরা 17 নাম্বারটাকে যদি ফার্স্ট আমরা যদি ডেসিমেলে কনভার্ট করে নিই, এটা তো আমরা করতে পারি। তারপর যে ডেসিমেল নাম্বারটা আমরা পেলাম 17 থেকে, সেই ডেসিমেল নাম্বারটাকে যদি আমরা বাইনারি করে নিই, তাহলে তো আমরা 17/8 আমরা তো বাইনারি পেয়ে যাবো। তার মানে আলটিমেট আমাকে এই কাজটাকে করার জন্য আমরা দুটো স্টেপে কাজটাকে পারফর্ম করব। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের এরকম যে উই হ্যাভ টু ফার্স্ট কনভার্ট 17/8 ইন্টু ইটস ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার। ফার্স্ট আমরা নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করব। এই কাজটা কিন্তু আমরা করতে পারি। তো আমি ধরলাম এখানে ডেসিমেলে কনভার্ট করে আমি যে নাম্বারটা পেলাম, হয়তো ধরুন আমি XX একটা নাম্বার পেলাম ডেসিমেলে, XX আমি একটা নাম্বার পেলাম। ঠিক আছে, XXটা হচ্ছে আমার কোয়েশ্চেন মার্ক, আমি কি পাচ্ছি আমি জানি না এখন, আমি ধরলাম XX পাচ্ছি। তারপরে আমরা কি করব? তারপরে স্টেপ 2তে গিয়ে যে ডেসিমেল নাম্বারটা আমরা পাচ্ছি, সেই ডেসিমেল নাম্বারটার আমরা ইকুইভ্যালেন্ট কিন্তু বাইনারি নাম্বার আমরা ইজিলি বের করতে পারবো। কারণ ডেসিমেল থেকে বাইনারি করতে গেলে কী করতে হয় সেটা আমরা জানি, সেটা আমরা শিখে এসেছি। তাহলে স্টেপ 2তে গিয়ে আমরা ওই যে XX10টা আমরা পেয়েছি, সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা এখন কিন্তু খুব সহজেই আমরা বাইনারিতে কনভার্ট করতে পারবো খুব ইজিলি। আমরা কিন্তু এই কনভার্সনটা করতে পারবো। মানে আমি এখানে বললাম যে যদি আমার A = যদি B হয় আর এখানে B = যদি C হয়, তাহলে তো আমরা বলতেই পারি যে A = C। এটা আমাদের ট্রানজিটিভ রুলস, এটা আমরা বলতে পারি। তাহলে 17/8 তাকে যদি আমরা ডেসিমেল করতে যাই, তাহলে বলো কি করবো? একটা অক্টাল নাম্বারকে ডেসিমেল করতে গেলে আমরা একটু আগেই শিখে আসলাম কি করবো বলো? 17/8টাকে ডিভাইড করতে হবে।
ডিভাইড 8 দিয়ে ডিভাইড 17 অফ 8 কে আমরা বলো কি করব 17 অফ 8 টাকে আমরা ডেসিমেল করব মানে আমরা এখানে কি করব 8 এর পাওয়ার দিয়ে স্যার 8 এর পাওয়ার দিয়ে গুণ করব 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 1 * 8 টু দি পাওয়ার 1 আর হচ্ছে আমরা একটু কিন্তু শিখে আসলাম এই নাম্বারটার জন্যই আমরা অ্যাপ্লাই করলাম 8 টু দি পাওয়ার 0 প্লাস 8 টু দি পাওয়ার 1 দেখো তারপরে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি 8 প্লাস 7 মানে আমরা পাচ্ছি এখান থেকে 15 তাহলে আমরা কি পেয়ে গেলাম 15 অফ 10 পেয়ে গেলাম তাই তো তাহলে আমার এখন x6টা এখন রিপ্লেস হয়ে গেল কি দিয়ে 15 দিয়ে তাই না x6টা কি তো আমরা ধরেছিলাম যে কি পাচ্ছি আমি জানি না আমি তার জন্য x6 ধরেছিলাম তাহলে আমরা এখন কি পাচ্ছি 15 অফ 10 পাচ্ছি ডেসিমেলে সেই 15 অফ 10টাকে যদি আমরা বাইনারি করি তাহলে দেখো আমরা বাইনারিকে ডেসিমেল থেকে বাইনারি করতে জানি আমরা কি করি 2 দিয়ে ভাগ করি এটাকে 2 * 7 মানে হচ্ছে 14 7 দিয়ে ডিভাইড করলাম আমার ভাগশেষ থাকলো 1 আবার 7কে আমি আবার 2 দিয়ে ডিভাইড করলাম 2 3 6 মানে 3 দিয়ে ভাগ করলে 2 3 এ 6 হচ্ছে আমার ভাগশেষ থাকছে 1 মানে রিমাইন্ডার পাচ্ছি 1 আবার 3 কে 2 দিয়ে ডিভাইড করছি 2 * 1 মানে হচ্ছে 2 আবার আমার দেখো রিমাইন্ডার 1 থাকছে আমি তো আর ডিভাইড করতে পারছি না কারণ 1 চলে এসছে তাহলে আমরা এখন নাম্বারটাকে কীভাবে আমরা রিড করব নাম্বারটাকে আমরা বটম টু আপ আমরা এই ফ্যাশনে আমরা নাম্বারটাকে রিড করব তাহলে আমরা এখন 15 অফ 10 এর এগেনস্টে আমরা যে বাইনারি নাম্বারটা পেলাম সেটা হচ্ছে 1111 অফ 2 ঠিক আছে 1111 অফ 2 তাহলে আমরা এখন বলতে পারি তাহলে দেখো a = b আর b = c মানে আমরা এখন a = c বলতে পারবো তাহলে আমার a কোনটা a দেখো আমার 17 অফ 8 এটা হচ্ছে আমার 17 অফ 8 আর আমরা c কোনটাকে পেয়েছি c পেয়েছি দেখো 1111 অফ 2 c হচ্ছে 1111 অফ 2 তাহলে এটাই তোমার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার এই অক্টালটার ঠিক আছে বোঝা গেছে সবাই বুঝতে পেরেছো অক্টাল টু বাইনারি কনভারসেশন হ্যাঁ স্যার ঠিক আছে আমরা পরে আমরা শর্ট ট্রিক দেখবো শর্ট ট্রিক শিখবো মানে এটা শেখার পরে আমরা শর্ট ট্রিক দেখবো যে কেমন করে স্যার আমি যদি এরকম স্টেপে যদি না কাজটা করি স্টেপ 1 স্টেপ 2 যদি আমরা ফলো না করি হয়তো আমার এই কম্পিটিটিভ এক্সামে এসছে হয়তো এই কোশ্চেনটা বা আমাদের সেমিস্টারে এসছে আমার টাইম নেই এটাকে স্টেপ 1 স্টেপ 2 করে দেখার তাহলে আমরা কীভাবে আমরা শর্ট ট্রিক দিয়ে আমরা এটাকে একটা অক্টাল নাম্বারকে আমরা ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারবো সেই শর্ট ট্রিকটা আমরা দেখবো সমস্ত নাম্বারগুলো কনভারসেশন দেখার পর ওকে নেক্সট আমরা এরপরে যেটা করবো সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল দেখো তার মানে বাইনারি টু অক্টাল করতে গেলে আমাকে কিন্তু সেই ইন্টারমিডিয়েট ডেসিমেল হয়ে আমাকে অক্টালে আসতে হবে তাই না অক্টাল থেকে বাইনারি করতে গিয়ে আমরা দেখো ইন্টারমিডিয়েট কোথায় আসলাম আমরা কিন্তু ডেসিমেলে আসলাম ফার্স্ট অক্টাল থেকে তারপরে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে গেলাম তাহলে এখন যদি আমাকে বাইনারি টু অক্টাল কনভারসেশন বলে তাহলে কিন্তু তার কিন্তু ডিরেক্ট কোনো মেথড নেই বা শর্ট ট্রিক আছে সেটা আমি পরে বলবো তাহলে বাইনারি থেকে অক্টাল করতে গেলে ফার্স্ট আমাকে বাইনারি নাম্বারটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে দেন সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা অক্টালে কনভার্ট করব তাহলে কিন্তু আমরা বাইনারি টু অক্টাল আমরা পেয়ে যাব ঠিক আছে তো চলো আমরা দেখে নিই যে বাইনারি টু অক্টাল কনভারসেশন আমরা কীভাবে করতে পারি এই সেম প্রসিডিওর সেম স্টেপ দিয়ে কিন্তু স্টেপটা আমার এখানে রিভার্স স্টেপ হবে ঠিক আছে আমরা এখানে যা করেছি আমরা ওখানে রিভার্স স্টেপ হবে চলো দেখে নিই সেটা বাইনারি টু অক্টাল তাহলে এই একটা কনভারসেশন করলে আমরা কিন্তু এর অপোজিটটা আমরা খুব সহজেই নিজেরাই করতে পারবো তাও আমি দেখাচ্ছি ঠিক আছে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল নেক্সট কনভারসেশন আমাদের বাইনারি টু অক্টাল এগুলো কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে আমরা কিন্তু দেখো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো আমরা রুলস অ্যাপ্লাই করছি না আমরা কিন্তু জাস্ট সেই ডেসিমেল টু বাইনারি কনসেপ্ট আর বাইনারি টু ডেসিমেলের কনসেপ্টটাকে আমরা কিন্তু সব জায়গাতে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি যাতে আমাদের কনভারসেশন প্রসিডিউরগুলো যাতে আমাদের মনে থাকে ঠিক আছে তাহলে আমরা এখন বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করতে চাচ্ছি আমাকে এরকম একটা বাইনারি নাম্বার দেওয়া আছে 101 আর হচ্ছে 110 একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এই বাইনারি নাম্বারটাকে আমরা অক্টালে কনভার্ট করব যার বেসটা হচ্ছে 8 তাহলে এই নাম্বারটাকে আমাকে অক্টালে কনভার্ট করার জন্য আমাকে আবার সেই স্টেপ ফলো করতে হবে কারণ ডিরেক্ট বাইনারি থেকে অক্টাল করার যে শর্ট ট্রিকটা সেটা আমি এখনও তোমাদেরকে শেখাইনি তাহলে আমাকে এখন নর্মাল প্রসিডিওরটাই মেনটেন করতে হবে তো আমরা এখন নর্মাল প্রসিডিওর মেনটেন করি আমরা কাজটা করতে পারি কারণ আমাদেরকে আমরা অলরেডি জানি ডেসিমেল থেকে বাইনারি কীভাবে করতে হয় আর বাইনারি থেকে ডেসিমেল কীভাবে করতে হয় তাহলে আমরা এটাকে ইন্টারমিডিয়েট ডেসিমেলে কনভার্ট করে দেন আমরা ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে যাবো তো সেটা আমরা শিখে এসেছি সেটা দিয়ে আমরা প্রথমে কাজটা পারফর্ম করবো দেন আমরা তারপরে শর্ট ট্রিক দেখবো তাহলে ফার্স্ট আমরা কী করবো স্টেপ ওয়ানে আমরা বাইনারি নাম্বারটাকে কিসে কনভার্ট করে নিয়ে যাবো ডেসিমেলে ফার্স্ট আমরা কনভার্ট করবো তাহলে ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট দ্য বাইনারি নাম্বার ইনটু ইটস ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার
তাহলে এই নাম্বারটাকে যদি আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে দেখো নাম্বারটাকে আমরা এই কনভার্সেশনটা ফার্স্ট আমরা করে ফেলি, তারপরে আমরা স্টেপ 2 তে যাব। 1 ইন্টু 2, আমি পরে পাওয়ারগুলো লিখছি, 0 ইন্টু 2, ঠিক আছে, প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, আমি পাওয়ারটা পরে লিখছি, পরে অ্যাড করছি রাইট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে, আমার 4টে 1 আছে, প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, ঠিক আছে, সবকটা কভার হলো। আমার মোট 6টা বিট আছে, 6 নাম্বার অফ বিট আছে, দেখো 6 নাম্বার অফ বিট আমি লিখে ফেলেছি। আমি এবার পাওয়ারটাকে স্টার্ট করবো, ঠিক আছে, পাওয়ারটা সবসময় স্টার্ট হয় রাইট হ্যান্ড সাইড থেকে। আমি দেখো পাওয়ারটাকে শুরু করছি কী দিয়ে, না 0 দিয়ে। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। আর দেখো কোনো আমার বাইনারি বিট নেই, তাহলে আমার পাওয়ারটা আরও বাড়তো। আমি এটাকে আবার ক্যালকুলেট করবো, আমি এক্সপ্রেশনটাকে আমি এবার ইভ্যালিউট করবো। 2 টু দি পাওয়ার 5 মানে কত, না 32, 32 ইন্টু 1 মানে কত, 32, ঠিক আছে, 32 পেলাম ফার্স্ট। তারপর কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 0, তার মানে 0ই আসছে আলটিমেট, আমরা এটাকে পাচ্ছি এখান থেকে 0। তারপর আমি এটাকে ইভ্যালিউট করছি, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 ইন্টু 1 মানে হচ্ছে 8, ঠিক আছে। তারপর দেখো 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। তারপরে কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, ঠিক আছে। তারপর দেখো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। ওকে, ঠিক করলাম। তাহলে আমরা এবার কি করব, আমরা এখান থেকে আমরা এবার ভ্যালুটাকে বের করে নেবো যোগ করে। 32 প্লাস 8 মানে হচ্ছে 40, 44, 47 স্যার। 46 আর হচ্ছে 47। তাহলে আমরা এখান থেকে তোমার যে ডেসিমেল নাম্বারটা পাচ্ছি সেই ডেসিমেল নাম্বারটা হচ্ছে 47 অফ 10। তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম, আমরা এখন পেয়ে গেছি 101111 অফ 2, তার আমরা ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বারটা আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ 47, ঠিক আছে। আমরা এখন কিন্তু ডেসিমেলে কনভার্ট করতে পেরেছি, আমরা এখন ডেসিমেলে কনভার্ট করতে পেরেছি। ওকে, এবার এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন স্টেপ 2 তে গিয়ে আমরা যে কাজটা আমরা এবার পারফর্ম করব, এটা আমাদের স্টেপ 1 ছিল, আমি স্টেপ 1টা এখানে লিখি, এটা আমাদের স্টেপ 1 ছিল। স্টেপ 2 থেকে আমরা যে অপারেশনটা পারফর্ম করব, যে ডেসিমেল নাম্বারটা আমরা পেলাম সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা এখন কি করব, অক্টালে কনভার্ট করব, ঠিক আছে। স্টেপ 2 তে গিয়ে আমরা যে ডেসিমেল নাম্বারটা আমরা পেয়েছি অর্থাৎ 47 অফ 10, সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা অক্টালে কনভার্ট করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডেসিমেল নাম্বারটাকে অক্টালে কনভার্ট করব কিভাবে, আমরা তো শিখে এসেছি প্রসিডিওরটা, ডিভাইড করে আমরা 47 কে 8 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। 47 কে আমরা 8 দিয়ে ডিভাইড করব, তো চলো আমরা ডিভাইড করি 47 কে 8 দিয়ে, 47 কে আমরা 8 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচে গ্যাসে আছে দেখো, দরকার একটু গরম করলে আমি একটু ক্লাস করছি। একটা অফ কর। তাহলে আমরা এখানে 47 কে 8 দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি, 8 ইন্টু 5 মানে হচ্ছে 40, কারণ 8 ইন্টু 6 মানে 48 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 ইন্টু 5 মানে হচ্ছে 40, আর আমার এখান থেকে কি রিমাইন্ডার থাকছে, 7 রিমাইন্ডার থাকছে, তাই তো, আমার এখান থেকে 7 রিমাইন্ডার থাকছে। ওকে, তাহলে আমরা এখন কি পাচ্ছি এখান থেকে, কি পাচ্ছি এখান থেকে দেখো, তার মানে আমার তো আর ডিভাইড করা যায় না, তাহলে আমরা এখন এটাকে 57, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 57। তাহলে 47 অফ 10 এটাকে কনভার্ট করলাম আমরা অক্টালে, অক্টালে কনভার্ট করে আমরা পাচ্ছি 57 অফ 10, 57 অফ 8। তাহলে আমরা a ইকুয়ালস টু b, b ইকুয়ালস টু c আমরা পেয়ে গেছি। সো আমরা কনক্লুড করতে পারি যে 101 তারপরে আবার 111 আছে অফ 2 ইজ ইকুয়াল টু 57 অফ 8, 57 অফ 8, that is our answer. সবাই বুঝতে পেরেছো এটা বাইনারি টু অক্টাল কনভার্সেশন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমাদের আলটিমেট আমাদের বেস কিন্তু সেই ডেসিমেল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমেল। স্যার স্টেপ 1টা আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, কোনটা বলো, স্টেপ 1টা বুঝতে পার, স্টেপ 1টা বলবো একবার। স্টেপ 1টা ফার্স্ট আমরা বাইনারি নাম্বারটাকে ফার্স্ট আমরা ডেসিমেল করেছি, এটা আমাদের বেসিক কনভার্সেশন। আমরা বাইনারি থেকে ডেসিমেল আমরা প্রথম দিন শিখে এসেছি, তো বাইনারি নাম্বারটাকে আমরা 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ডেসিমেল নাম্বার জেনারেট করতে পারি, তাই করেছি আমরা এখানে। পাওয়ারটা স্টার্ট করেছি 0 থেকে,
আর পাওয়ারটা 1 করে বাড়তে বাড়তে গেছে আপ টু রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে। আমরা এটাকে ইভ্যালুয়েট করে আমরা পেয়েছি 47/10, তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেল পেয়ে গেলাম। এবার এই 47/10টাকে আমরা এখন অক্টালে কনভার্ট করব। তার জন্য 47/10টাকে আমরা এখন 8 দিয়ে, মানে আমরা অক্টালের যে বেস আছে অর্থাৎ 8 দিয়ে আমরা 47টাকে ডিভাইড করছি। আমরা কী পাচ্ছি, 8 5 40 পাচ্ছি, আর 7টা থাকছে রিমাইন্ডার, আর 5কে আমরা ফার্দার 8 দিয়ে ডিভাইড করতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা এখানে নাম্বারটাকে এখানে টেক আপ করলাম, মানে অর্থাৎ আমরা নিচ থেকে আমরা উপর থেকে আমরা রিড করব, তাহলে 5 আর 7 দেখতে পাচ্ছি, তাহলে আমার হয়ে গেল এখানে অক্টাল নাম্বারটা হয়ে গেল 557। তাহলে আমরা বলতে পারি যে আমার বাইনারি নাম্বারটার ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটা হচ্ছে 57/8। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কনভারসেশন অক্টাল টু অক্টালের সমস্ত কনভারসেশন আমরা করে ফেললাম। এবার আমরা চলে আসবো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে, তাই তো? এবার আমরা চলে আসবো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে আমরা কোন দুটো কনভারসেশন আমাদের কিছু বাদ গেল? হ্যাঁ বলো। শর্ট ট্রিক গুলো হলো না তো? হ্যাঁ বলবো, শর্ট ট্রিক বলবো, তাকে আমরা কমপ্লিট করি, হেক্সাডেসিমেল কোন তো কমপ্লিট করি। ওকে ওকে ওকে, আমরা ফার্স্টে হেক্সাডেসিমেলটা কমপ্লিট করি, তারপর আমরা শর্ট ট্রিক করি, ঠিক আছে? নেক্সট আমরা যে নাম্বার সিস্টেমটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের বেস কত বলেছিলাম? 16। কেমন করে বেসটা আসে দেখো, হেক্স মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10 বা 10, তাই না? তার জন্য আমি এটাকে বলছি হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের তোমার বেস হচ্ছে 16, বেস হচ্ছে 16। আর আমরা এটাও দেখেছিলাম যে আমার এই হেক্সাডেসিমেল নাম্বারের ভিতরে কোন কোন নাম্বারগুলো অ্যালাউ করা হয়, সেই নাম্বারগুলোর ভিতরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে 0 থেকে 15, কারণ বেস তোমার 16 মানে 0 থেকে 15 পর্যন্ত। তো 0 1 2, ঠিক আছে, 3 4 5 আপ টু এইভাবে তোমার 9 পর্যন্ত আসছে, মানে সিঙ্গেল ডিজিট যতগুলো আসছে প্রতিটা সিঙ্গেল ডিজিট নাম্বারগুলো এইভাবে আসছে আপ টু যখন 9-এ কে দেখো তোমার সিঙ্গেল ডিজিটটা কমপ্লিট হচ্ছে। 9-এর পর যখন 10 আসছে, সেই 10টাকে আমরা হেক্সাডেসিমেলে আমরা বলছি এ, কারণ এটাকে আমরা হেক্সাডেসিমেলে আমরা 10টাকে রিপ্রেজেন্ট করতে পারি একটা ক্যারেক্টার দিয়ে, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার বলছে একটা অ্যালফাবেট দিয়ে, এটাও ক্যারেক্টার একটা, অ্যালফাবেটটা হচ্ছে ক্যাপিটাল এ। তারপরে 11টাকে আমরা রিপ্রেজেন্ট করছি ক্যাপিটাল বি দিয়ে, তারপরে তোমার সিটাকে রিপ্রেজেন্ট করছি আমরা 12টাকে রিপ্রেজেন্ট করছি ক্যাপিটাল সি দিয়ে। এরকমভাবে আমরা আপ টু 15 পর্যন্ত আসবো। ডিটাকে রিপ্রেজেন্ট করছি 13 দিয়ে, আর ইটাকে রিপ্রেজেন্ট করছি 14 দিয়ে, ঠিক আছে, আর এফটাকে আমরা রিপ্রেজেন্ট করছি 15 দিয়ে। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কিন্তু 14 বা 10 11 12 13 14 15 আমরা এই নাম্বারগুলো বলবো না, তার জায়গাতে আমরা কি বলবো, যেটাকে একটা অ্যালফাবেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, অর্থাৎ 10টাকে আমরা এ বলবো, 11টাকে আমরা বি বলবো। কিন্তু যখন আমাকে কোনো কম্পিটিশন করতে হবে, সেই কম্পিটিশনের ক্ষেত্রে আমরা তো আর এটাকে তো আমি কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো না, তাহলে এটার জায়গা তখন কিন্তু আমরা এর যে ভ্যালুটা আছে অর্থাৎ 10 সেটা আমরা বসিয়ে তারপর কিন্তু আমরা কম্পিটিশনটা পারফর্ম করবো। ওকে, তাহলে আমাদের হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের ভিতর যে নাম্বারগুলো অ্যালাউ আছে সেই নাম্বারগুলো হচ্ছে তোমার 0 থেকে 9, যেটা আমার ডেসিমেলের সাথে সমান। ডেসিমেল তোমার 0 থেকে 9 থাকে, সেটাই আছে 0 থেকে 9। তারপরে 10 থেকে যখন আমরা 15 পর্যন্ত নাম্বারটাকে আসছি, তখন 10টাকে আমরা বলছি এখানে হেক্সাডেসিমেল নাম্বারে আমরা এ বলছি, 11টাকে আমরা রেসপেক্টিভলি বি বলছি, এভাবে আমরা সি ডি ই এফ পর্যন্ত আসছি। এফে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এফটা যে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে 15। ওকে, তাহলে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম কিন্তু আমরা কম্পিউটারে এক্সটেন্সিভলি আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা বাইনারি নাম্বার সিস্টেমের একটা শর্টার ফর্ম বলতে পারি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটাকে। যেমন এই নাম্বার সিস্টেমটা দিয়ে বা হেক্সাডেসিমেল নাম্বার দিয়ে আমরা খুব সহজে রাইট করতে পারি, কোনো ডিজিটকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা কোনো নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আবার এই নাম্বার সিস্টেমটা আমরা কিন্তু খুব সহজে রিমেম্বার করতে পারি, ঠিক আছে। আর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম আমরা দেখতে পেলাম যে বেসিক্যালি আমাদের 16 ডিজিট আছে এই নাম্বারটার ভিতরে, মানে 0 থেকে 15 যদি আমরা ধরি তার আমাদের কতগুলো থাকছে ডিজিট না, 16 নাম্বার অফ ডিজিট থাকছে, স্টার্টিং ফ্রম 0 বা স্টার্টিং উইথ 0 দিয়ে আমরা কিন্তু ডিজিটগুলোকে আমরা স্টার্ট করছি। ওকে, তাহলে এই হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটাকে আমরা এখন ব্যবহার করব। আমরা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমকে আমরা ডিফারেন্ট নাম্বার সিস্টেমে আমরা কনভার্সন করব, তার বিভিন্ন ডিফারেন্ট টেকনিক আমরা দেখব। তাহলে আমরা এখানে 3 রকমের কনভার্সন করব। হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেল করব, হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাব, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, আর তার রিভার্স কনভার্সেশনগুলো করব, ঠিক আছে। মানে আমরা এখন ফোর্থ নাম্বার সিস্টেমে আমরা এসে গেছি। আমরা কিন্তু প্রিভিয়াসলি 3টে নাম্বার সিস্টেম আমরা পড়ে এসেছি, তাহলে আমাকে ডেসিমেল থেকে সেই পার্টিকুলার নাম্বারে আমাকে কিন্তু যেতে হবে কনভার্সন করে।
তার রুলস প্রসিডিওর আমাকে জানতে হবে, ঠিক আছে। তো আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কিন্তু একটু বড় হবে, মানে কনভারসেশনগুলো আমরা ডিফারেন্ট টাইপের আমরা কনভারসেশন করতে এখানে করবো, ওকে। তাহলে আমরা প্রথমে সেই আমাদের বেসিক কনসেপ্ট দিয়ে আমরা চলে আসছি যে আমরা ডেসিমেল থেকে বাইনারি করেছিলাম, বাইনারি থেকে ডেসিমেল করেছিলাম। তাহলে আমরা এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করব, আর আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করবো। ফার্স্ট আমরা সেই কাজটা আমরা ফার্স্টে শিখে নিই, যেটা আমরা আমাদের প্রিভিয়াস রুলস থেকে যে কাজটাকে আমরা করতে পারবো সহজে। তাহলে ফার্স্ট আমাদের কনভারসেশন হচ্ছে হেক্সাডেসিমেল টু ডেসিমেল। আমার কাছে তার মানে ধরো, তাহলে আমি যদি বলি যে একটা হেক্সাডেসিমেল নাম্বার আমি ধরো লিখলাম, এখানে আমি একটা হেক্সাডেসিমেল নাম্বারের এক্সাম্পল দিচ্ছি 1AB5। এই নাম্বারটাকে আমরা কি নাম্বার বলতে পারবো? 1AB5। এই নাম্বারটাকে আমরা কি নাম্বার বলতে পারবো? স্যার হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল। কেমন করে বললে? কেমন করে তুমি বলতে পারলে না? তুমি তখন দেখছো যে স্যার তো বলেছে হেক্সাডেসিমাল নাম্বারের ভেতরে আমার 0 থেকে 9 পর্যন্ত থাকবে, আর A থেকে F পর্যন্ত থাকবে। তো এখানে 1 আর 5 আছে, তো 1 আর 5টা 0 থেকে 9 এর মধ্যে বিলং করছে, ভেরি গুড। আর A আর Bটা তো আমাদের স্যার বলেছে যে A আর B মানে 10কে আমরা স্যার বেসটাও তো স্যার 16 আছে। না, আমি ধরুন বেসটা তোমাকে দিলাম না, আমি তোমাকে ধরুন বেসটা তোমাকে দিইনি কোনো কারণে, তখন তুমি কি করে বুঝবে নাম্বারটা কি নাম্বার, তাই না? তো সেটা তার পজিটিভটা আমি বলছি যে আমরা যেমন দেখো A আর B তো কোনো নাম্বার সিস্টেমে ব্যবহার করা হয় না, A থেকে F পর্যন্ত কোনো নাম্বার সিস্টেমে ব্যবহার করা হয় না, একমাত্র কিন্তু হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রেই আমরা 10টাকে A দিয়ে রিপ্রেজেন্ট করি, আর রেসপেক্টিভলি আমরা 15টাকে আমরা F দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু বলতে পারি এই নাম্বারটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে এরকমভাবে কিন্তু আমরা হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা চিনতে পারবো, আমরা জানতে পারবো যে এটা আমার হেক্সাডেসিমাল নাম্বার। এবার এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমি এখন কনভার্ট করতে চাইছি ডেসিমেল নাম্বারে। এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমরা এখন কনভার্ট করব ডেসিমেল নাম্বার সিস্টেমে। সেই আমাদের সেই আগের রুলস যে স্যার তো শিখিয়েছিল যে ডান দিকে যদি আমার ডেসিমেল থাকে আর বাঁ দিকে যে কোনো নাম্বার সিস্টেম থাক না কেন, সেই নাম্বার সিস্টেমের কী করতে হবে? সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমাকে কী করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। দেখো আমরা অলরেডি আমরা কিন্তু এই রুলসগুলো শিখে এসেছি। দেখো বাঁ দিকটা আমার যা খুশি থাকতে পারে, আমি বাঁ দিকটা আমি এখানে এক্স লিখছি, ঠিক আছে, বেসটাকে। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমার 10 থাকে বেস, মানে ডেসিমেল থাকে, তাহলে আমরা এই নাম্বার এই কনভার্সেশনটা যখন আমরা করতে যাব তখন আমরা এখানে যদি তোমার বাইনারি থাকে তাহলে আমরা 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব ডেসিমেল করতে গিয়ে। যদি আমার এখানে অক্টাল থাকে তাহলে আমরা 8 এর পাওয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। আর যদি আমার এখানে হেক্সাডেসিমেলে 16 থাকে তাহলে কিন্তু আমরা 16 এর পাওয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। বোঝা গেল রুলসটা? যে রাইট হ্যান্ড সাইডে আমার ডেসিমেল আছে আর লেফট হ্যান্ড সাইডে আমার বাকি 3টে নাম্বার আছে, তাহলে আমার যে নাম্বারই থাকবে না কেন লেফট হ্যান্ড সাইডে, আমি সেই নাম্বারের বেস দিয়ে আমি কিন্তু আমার সোর্স নাম্বারটাকে আমরা মাল্টিপ্লাই করব। সেই রুলসটা কিন্তু আমি এখানে দেখালাম রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমার এখন লেফট হ্যান্ড সাইডে কী আছে না 16 আছে। তাহলে আমরা এখন কী করব? এই নাম্বারটাকে 1AB5টাকে আমরা এখন 16 এর পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের এখন কনভার্সেশনটা আমরা স্টার্ট করছি। 1 × 16 টু দি পাওয়ার, আমি পরে লিখছি পাওয়ারটা কত আসবে, A × 16 টু দি পাওয়ার কী আসছে সেটাও পরে লিখছি, B × 16 টু দি পাওয়ার কী আসছে সেটা পরে লিখছি, আর লাস্টে আছে 5 × 16 টু দি পাওয়ার কী আসছে সেটা আমরা এবার স্টার্ট করবো। তাহলে আমরা এখন পাওয়ারটা স্টার্ট করছি 0 থেকে। তাহলে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে আমাকে কেউ একটা ক্যালকুলেট করে বলো এটা কত আসছে। 16 টু দি পাওয়ার 3 মানে কত আসছে বলো? 16 টু দি পাওয়ার 3 মানে কত আসছে? 4096। 4096, স্যার 4000 ঠিক আছে। তার পরেরটা কত আসছে বলো? 16 টু দি পাওয়ার 2 মানে কত আসছে? 196, তাই তো? 256। 196, ইয়েস স্যার। 196 না 156, 16 টু 16 করলে কত হয়? 256 স্যার 256 256 হয়। 256। তাহলে এটা এখন কত? এটা কত? এই দিয়ে দেখো মাল্টিপ্লাই করছি তো, 10। তাহলে এটা হচ্ছে 10। 25 তাহলে তোমার হচ্ছে 256 যদি হয় তাহলে 2560 2560, ঠিক আছে। তারপরটা দেখো B × 16 টু দি পাওয়ার 1 মানে 16 × 11 কত হচ্ছে দেখো? 11 × 16 176 176। আর তারপরটা দেখো কি আসছে? 5 × 16 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 5 আসছে, 5 আসছে। এবার এটা যোগ করে বলো কত আসছে? যোগ করে বলো কত আসছে? 6837। 6837। তাহলে আমরা নাম্বারটা কিসে পেয়ে গেলাম? 6837 নাম্বারটা হচ্ছে আমরা ডেসিমেলে পেয়ে গেলাম, ঠিক আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি একটা বড় লার্জ নাম্বার নিয়ে আমরা ফার্স্টে আমরা ট্রাই করলাম লার্জ নাম্বার, ওকে। সবাই বুঝতে পেরেছো?
ইয়েস স্যার। এই নাম্বারটাকে এবার ধরে হ্যাঁ নাও, স্যার এবার ধরে নাও আমরা এই রিভার্স কনভার্সেশনটা করতে যাচ্ছি। আমার ধরে নাও একটা ডেসিমেল নাম্বার আছে, আমার ধরে নাও একটা ডেসিমেল নাম্বার আছে তোমার 256। 256 আমার একটা ডেসিমেল নাম্বার আছে, তাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করব। ইটস জাস্ট রিভার্স কনভার্সেশনটা, তাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করব। এখানে আমাদের কোন রুলসটা অ্যাপ্লাই হবে না, যেমন করে আমরা ডেসিমেল থেকে বাইনারি করেছিলাম, মানে আমার লেফট হ্যান্ড সাইডটা এখন ডেসিমেল, রাইট হ্যান্ড সাইডে যা থাকবে তার বেসটাকে দিয়ে আমরা এই ডেসিমেল নাম্বারটাকে আমরা কি করব, ডিভাইড করব, তাই তো? ডিভাইড করব। ডিভাইড করব। তাহলে এখানে আমার রুলসটা হচ্ছে যে যদি আমার লেফট হ্যান্ড সাইডে যদি আমার ডেসিমেল থাকে, লেফট হ্যান্ড সাইডে যদি আমার ডেসিমেল থাকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে তোমার যে কোনো বেস থাকতে পারে, বেসটা আমি লিখছি XX, তাহলে কিন্তু এই নাম্বারটাকে আমার যা বেস থাকবে সেই বেসটাকে দিয়ে আমরা ডিভাইড করব। দেখো বুঝতে পারলে কিনা রুলসটা? লেফট হ্যান্ড সাইডে আমার ডেসিমেল আছে, এবার আমরা ডেসিমেলটাকে যদি আমরা হেক্সাডেসিমেল করতে যাই তাহলে আমরা 16 দিয়ে ডিভাইড করব। এই ডেসিমেল নাম্বারটাকে যদি আমরা অক্টাল করতে যাই তাহলে আমরা 8 দিয়ে ডিভাইড করব। ডেসিমেল নাম্বারটাকে যদি আমরা বাইনারি করতে যাই আমরা 2 দিয়ে ডিভাইড করব। আমার রুলস কিন্তু সেই সেম, আমি কিন্তু সেই দুটো রুলসের উপরে আমি কাজ করছি, যা কাজ করার। ডেসিমেল থেকে বাইনারি কীভাবে করেছি আর বাইনারি থেকে ডেসিমেল কীভাবে করেছি, ঠিক আছে? তাহলে আমরা সেই রুলস ওয়াইজ আমরা এখন কি করতে পারি, আমরা 256 নাম্বারটাকে আমরা এখন কি করব, 16 দিয়ে আমরা ডিভাইড করব। ওকে, তাহলে 256কে আমরা এখন 16 দিয়ে ডিভাইড করছি। 16 হবে স্যার। হ্যাঁ 16 তো বলছি। ও তুমি বলছো 16 হবে, আচ্ছা আচ্ছা 16 হবে। 160 16 আর এখানে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি, আমার আসলে 100 রিমাইন্ডার 0। ঠিক আছে? তাহলে 16 ইন্টু 16 মানে তোমার হচ্ছে তোমার 256, তাই তো? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ভাগশেষটা আমরা কি পাচ্ছি না 0 পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে তাহলে দেখো 16কে আমি তো আবার ভাগ করতে পারি, দেখো 16কে আমি তো আবার ডিভাইড করতে পারি। হ্যাঁ স্যার 1 আছে না? হ্যাঁ স্যার। 1 তাহলে 16কে আমি আবার ডিভাইড করতে পারি, 16 ইন্টু 1 মানে হচ্ছে আমরা 1 পাচ্ছি। আমার এখানে কি ভাগশেষ কি পড়ে থাকছে, 0 পড়ে থাকছে, তাই না? 100 তাহলে আমরা কি পাচ্ছি দেখো 100 100, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম যেটা হচ্ছে 256 of 10 equals to 100 of 16, 100 of 16, ঠিক আছে? বোঝা গেল? জাস্ট রিভার্স কনভার্সেশন করলাম আমরা, আর কিছুই করিনি, জাস্ট রিভার্স করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, স্যার। ওকে, আমরা স্যার ওই যখন ভাগশেষটা ওই 10 বা 12 আসবে তখন এবি হবে হ্যাঁ তাই তো? এক্স্যাক্টলি, যখন ভাগশেষটা যখন এখানে দেখো তোমার 16 এসছে বলে আমি 16 দিয়ে ডিভাইড করতে পারছি। সাপোজ ধরো না ভাগশেষটা ধরুন আমার 10 থেকে 15 মধ্যে যে কোনো একটা নাম্বার এসছে, তাকে তো আমি তো আর 16 দিয়ে ভাগ করতে পারবো না। তখন যদি তোমার 10 আছে তাহলে আমি যখন হেক্সাডেসিমাল নাম্বারটা যখন লিখবো তখন আমি কিন্তু 10 লিখবো, আমি তখন এ লিখবো, কারণ আমি তো হেক্সে তো আমরা 10 লিখতে পারি না। আমাকে হেক্সে যদি 10 লিখতে হয় আমাকে এ লিখতে হবে, আমাকে যদি 11 লিখতে হয় আমাকে বি লিখতে হবে, তাই না? তো তখন কিন্তু আমরা এ বি সি ডি ই এফ এই পর্যন্ত নাম্বারগুলোকে আমরা লিখবো সেই রেসপেক্টিভ নাম্বারের জায়গাতে। ওকে, বোঝা গেছে? একটা দেখিয়ে দিন। ওরকম টাইপের একটা দেখিয়ে দিই। এই নাম্বারটা তোমার ধরো নাও 256 না হয়ে যদি তোমার নাম্বারটা তোমার ধরো যদি 256 একটা অন্য নাম্বার, আমরা পরে একটা এক্সাম্পল আসি, 256 of 10 of 16 মানে আমরা ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেল করছি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করছি। ধরো না আমার এরকম একটা নাম্বার এসছে 176, ঠিক আছে? 176 of 16, তাই তো? তাকে আমরা ডেসিমেলে কনভার্ট করছি। এটা লেফট হ্যান্ড সাইডটা আমার 10 আছে, সরি 16 বলছি, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার ডেসিমেলে আছে, তাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করছি। এটা হচ্ছে আমার 16 আছে। এই ধরনের একটা কনভারসেশন আমরা একবার করে একবার দেখি কি পাচ্ছি, ঠিক আছে? আমি জানি না কি আসবে, তাও আমরা চেষ্টা করছি ওরকম কিছুটা নিয়ে আসার। আমি একটা এক্সাম্পল নিলাম, আরবিটারি একটা এক্সাম্পল নিলাম। তাহলে 176 আমাদের ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বারটাকে আমরা কী করবো, হেক্সাডেসিমেলে কনভার্ট করবো। তার মানে আমরা এই নাম্বারটার বেস দিয়ে নাম্বারটাকে আমরা এই 176কে আমরা ডিভাইড করবো, ঠিক আছে? তাহলে 16 1 থাকছে দেখো, তাই তো? 16 ইন্টু 1 11 মানে কত আসছে? 11 হলে কত আসছে? 0 তার মানে এখানে 0 চলে আসছে, তাই তো? এখানে
জিরো আসছে, মানে আমার B0 B0 হবে। তাহলে আমরা B দেখো, স্যার। হ্যাঁ তাহলে আমরা এখন B0 আমরা এখন কি পাচ্ছি 11 কার 16 দিয়ে ডিভাইড করতে পারছি না, তাহলে আমরা এখান থেকে কি নাম্বারটা পেয়ে যাচ্ছি 11। আমি কিন্তু আর 11 লিখছি না, 11 জায়গায় আমরা কি লিখছি, বি লিখছি, B0, B0 B0, ঠিক আছে। এটা আমরা কিসে পেয়ে গেলাম, হেক্সাডেসিমেলে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা কিন্তু যে কোনো নাম্বারের আমরা কনভার্সেশন করতে পারবো, ডেসিমেল টু হেক্সাডেসিমেল বলো বা হ্যাঁ হেক্সাডেসিমেল টু ডেসিমেল বলো, যে কোনো কনভার্সেশন কিন্তু আমরা করতে পারবো খুব সহজে, ওকে। এটা আমাদের এক ধরনের কনভার্সেশন ছিল। আমরা এরপরে যে কনভার্সেশনটা আমরা পড়বো সেটা হচ্ছে নেক্সট আমরা যেটা পড়বো, আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল পড়লাম আর হেক্সাডেসিমেল টু ডেসিমেল পড়লাম। এবার আমরা একটা সিম্পল কনভার্সেশন দেখবো, হেক্সাডেসিমেল টু বাইনারি আর বাইনারি টু হেক্সাডেসিমেল। ধরুন আমার এখানে একটা হেক্সাডেসিমেল নাম্বার আছে 1A, এটা হেক্সাডেসিমেলে আছে, তাকে আমি বাইনারিতে কনভার্ট করব, তাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বলো কি করব, প্রসিডিওর কি হওয়া উচিত, কিভাবে আমরা কাজটা করতে পারি। ডিরেক্ট কিন্তু আমাদের হয়তো শর্ট ট্রিক, হ্যাঁ আমরা কনভার্ট করে নিতে হবে ফার্স্ট। আমরা শর্ট ট্রিক কিছু এখনো ডেসিমেলে শিখিনি। কনভার্ট, ফার্স্টে আমাকে ডেসিমেলে ডেসিমেলে যেতে হবে। অবশ্যই আমাকে ফার্স্টে ডেসিমেলে আমাকে যেতে হবে, ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে ফার্স্টে কনভার্ট করে তারপর সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারি করব, তাহলেই আমাদের এটা সলভ হয়ে যাবে। তো চলো সেই কাজটাই করে নিই আমরা। তাহলে স্টেপ ওয়ানে আমরা কি করছি, স্টেপ ওয়ানে আমরা নাম্বারটাকে ফার্স্ট আমরা ডেসিমেলে কনভার্ট করছি। 1A অফ 16 আছে, নাম্বারটাকে ফার্স্ট আমরা ডেসিমেলে কনভার্ট করছি। তাহলে নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করতে আমাকে 16 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস A ইন্টু 16 টু দি পাওয়ার 0, তাই না, A ইন্টু 16 টু দি পাওয়ার 0। এবার আমরা কী করছি, তাহলে এখানে পাচ্ছি আমরা 16 আর এখানে পাচ্ছি A মানে হচ্ছে 10 আর 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0 এই 1, তাহলে 1 ইন্টু 10 মানে হচ্ছে 10, আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি না 26, 17 হ্যাঁ 26 26 A মানে তো 10, তাহলে 10 ইন্টু 1 মানে কত 10, তাহলে 10 প্লাস 16 মানে কত পাচ্ছি 26। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1A অফ 16 ইকুয়ালস টু আমরা পেয়েছি এখন ডেসিমেলে পেলাম 26 অফ 10। 26 of 10। তাহলে আমরা স্টেপ 2 তে এখন গিয়ে কী কাজ করব, স্টেপ 2 তে আমরা 26 অফ 10টাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। স্টেপ 2 তে গিয়ে আমরা 26 অফ 10কে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব, 26 অফ 10টাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। খুব সহজ একটা কনভার্সেশন আমরা করে এসেছি এটা। তাহলে আমরা এটা পাশে করে দেখে নিই, 26কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, বাইনারি নাম্বার সিস্টেমের বেস দিয়ে ডিভাইড করব, 2 13 26 হয়, আমার ভাগশেষ থাকছে 0, আবার 13কে আমি 2 দিয়ে ডিভাইড করছি, 2 ইন্টু 6 মানে হচ্ছে 12, আমার ভাগশেষ থাকছে 1, আবার 6কে আমি 2 দিয়ে ডিভাইড করছি, 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, আমার ভাগশেষ থাকছে 0, আবার 3কে আমি আবার 2 দিয়ে ডিভাইড করছি, মানে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, আমার ভাগশেষ থাকছে 1, ঠিক আছে, বোঝা গেল। আমরা কিন্তু কনভার্সন করে ফেললাম। আমরা এবার এইরকমভাবে আমরা রিড করব নাম্বারটাকে বটম টু আপ, ঠিক আছে। তাহলে আমরা এখন কী পেয়ে যাচ্ছি 11010 নাম্বারটা আমরা কিসে পেয়ে গেলাম, বাইনারিতে পেয়ে গেলাম, তাই তো, এটা আমরা বাইনারিতে পেয়ে গেলাম। তাহলে আমরা এখন লিখতে পারি, অ্যান্সারটা আমরা লিখবো এখন। তাহলে অ্যান্সারটা আমরা এখন এরকমভাবে লিখছি 1A অফ 16 ইকুয়ালস টু 11010 হিসেবে পেলাম আমরা এটাকে বাইনারি, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। এবার যদি তাহলে আমরা দেখো সমস্ত কনভার্সেশন আমরা কিন্তু করে ফেলেছি। এবার ধরো তোমাকে যদি কেউ বলে যে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে অক্টাল করতে হবে, তা তো দেখো সেই কাজটা কিন্তু তোমরাই করতে পারবে, আমাকে আর বলার দরকার নেই সেটা। একটা হেক্সাডেসিমেল নাম্বারকে যদি আমাকে অক্টাল করতে বলে তাহলে তো আমরা কী করবো, আমার তো ডিরেক্ট তো কোনো রুলস নেই। তাহলে ফার্স্ট আমরা হেক্সাডেসিমেল নাম্বারটাকে আমরা কোথায় আসবো, সেখান থেকে ডেসিমেলে আসবো, তো ডেসিমেল থেকে আমরা অক্টালে আসবো, তাই তো, মানে আমাকে ইন্টারমিডিয়েট আমাকে ডেসিমেলে আসতে হবে, এটাকে মাথায় রাখবো সবসময়। আমাকে যে নাম্বার সিস্টেমই দিক না কেন লেফট হ্যান্ড সাইডে আমাকে আলটিমেট ডেসিমেলে আসতে হবে, ইন্টারমিডিয়েট নাম্বার সিস্টেম ডেসিমেলে এসে তারপর ডেসিমেল থেকে আমরা যে কোনো নাম্বারে যেতে পারবো,
ঠিক আছে, কারণ আমরা জানি যে যে কোনো নাম্বার থেকে আমরা ডেসিমেল আসতে পারি, আবার ডেসিমেল থেকে কিন্তু আমরা যে কোনো নাম্বারে যেতে পারি, সেই রুলসটা আমরা জানি কিন্তু সবাই। তাহলে এখন আমাকে যে নাম্বার সিস্টেমই দেখ না কেন, আমি যদি ইন্টারমিডিয়েট যদি আমরা ডেসিমেলে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের কনভার্সনটা হয়ে যাবে। ওকে, তাহলে আমার কি এটার দেখার দরকার আছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্সন বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল কনভার্সন? আমি জাস্ট রুলসটা বলে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে না স্যার পারবো। এটা তোমরা বাড়িতে স্যার বাইনারি টু হেক্সাডেসিমেলটা বাকি আছে। বাইনারি টু হেক্সাডেসিমেল বাকি আছে, ভেরি গুড, সেটা আমরা শিখে ফেলি ফার্স্টে। বাইনারি টু হেক্সাডেসিমেল বলো, তোমরাই বলো কিভাবে কাজটা করবো বাইনারি টু হেক্সাডেসিমেল। স্যার বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু ডেসিমেল হেক্সাডেসিমেল। টু তাহলে আমার রুলস কিন্তু সেই একটাই, সব জায়গাতে কিন্তু আমার একটাই রুলস অ্যাপ্লিকেবল হচ্ছে, যেটা হচ্ছে আমাকে যে নাম্বার সিস্টেমেই আমরা কনভার্সন করতে চাই না কেন, আমি যদি Decimal আনতে হবে। ডেসিমেলে আমাকে আনতে হবে, এটা কিন্তু আমার টার্গেট। এই টার্গেটটা যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো নাম্বার সিস্টেমে আমরা কনভার্সেশন করতে পারি। আমাকে ডেসিমেলে আসতে হবে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে বাইনারি আছে, তাহলে ফার্স্ট আমরা স্টেপ ওয়ানে আমরা কী করবো, স্টেপ ওয়ানে আমরা বাইনারি থেকে ফার্স্টে আমরা ডেসিমেলে কনভার্ট করবো। সেটা খুব ইজি, সেটা আমরা করতেই পারি খুব সহজে, 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে করে। তাহলে আমরা ফার্স্টে কী করবো, আমরা স্টেপ ওয়ানে বাইনারি নাম্বারকে ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট বাইনারি নাম্বার ইন্টু ইটস ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার। তাহলে ফার্স্টে আমরা বাইনারি নাম্বারকে ফার্স্টে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করবো, ঠিক আছে। আর স্টেপ 2তে গিয়ে আমরা কী করবো, তাই এটা আমরা কীভাবে করতে পারি, কনভার্সেশনটা করতে গেলে আমাকে 2 এর পাওয়ার দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। আর স্টেপ 2তে গিয়ে আমরা কী করতে পারছি, স্টেপ 2তে গিয়ে আমরা যে ডেসিমেল নাম্বারটা পেলাম, সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা এখন হেক্সাডেসিমেল করতে পারবো, সেটা আমরা জানি। ডেসিমেল নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেল করবো, হেক্সে আমরা কনভার্ট করবো, ঠিক আছে। তো এই কাজটা কেমন করে করতে পারি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল বলে ফেলো। 16 দিয়ে আমরা কী করবো, 16 দিয়ে আমরা ভাগ করব, তাই তো। ডেসিমেল নাম্বারকে হেক্স করতে গেলে আমরা নাম্বারটাকে 16 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার কনসেপ্টটা হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি কিন্তু এটাকে আমি কিন্তু তোমার আর নিউমেরিক্যালটা আমি আর করাচ্ছি না, এটা হয়তো আমি হোম টাস্ক দেবো, সেটা তোমরা বাড়িতে করবে। আমি জাস্ট প্রসিডিওরটা দেখিয়ে দিলাম কীভাবে আমরা কাজটা করতে পারি। তাহলে এখন বলো, আমার সমস্ত কনভার্সেশন কমপ্লিট তো, সমস্ত কনভার্সেশন কমপ্লিট এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হেক্সাডেসিমাল টু অক্টাল ওটা আমরাই করতে পারবো নিজেরা, চলো দেখি, চলো আমরাই করি এটা নিজেরা স্যার করি। হেক্সাডেসিমেল টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল। হ্যাঁ আলটিমেট আমার তো রুলস সেই একই, হেক্সাডেসিমেল টু বলছে, ও যেমন বলছে হেক্সাডেসিমেল টু অক্টাল আমরা কনভার্ট করবো, চলো দেখি হেক্সাডেসিমেল টু অক্টাল। তাহলে ফার্স্ট আমরা কী করবো, হেক্স নাম্বারটাকে ফার্স্টে আমরা ডেসিমেলে নিয়ে আসবো, এটা আমরা খুব সহজেই আনতে পারি। হেক্স নাম্বারটাকে ফার্স্টে আমরা ডেসিমেলে নিয়ে আসবো, তারপর আমরা ডেসিমেল থেকে আমরা অক্টাল করব। দেখো বুঝতে পারলে কিনা, এটা আমার স্টেপ 1, এটা আমার স্টেপ 1, এটা আমার স্টেপ 2। ঠিক আছে, তাহলে তো হয়ে যাবে, তাই না? তাহলে তো হবে, এরকমভাবে করতে পারলে। ইয়েস স্যার। তাহলে আজকে আমরা মানে অ্যাটলিস্ট আমরা সমস্ত নাম্বার থেকে, মানে যে কোনো নাম্বার থেকে আমরা যে কোনো নাম্বারে কিন্তু কনভার্ট করতে পারবো, তার রুলস প্রসিডিওর আমরা দেখেছি। ম্যাক্সিমামটার আমরা এক্সাম্পল দেখলাম, 2-একটা কেসে হয়তো এক্সাম্পলটা তোমাদেরকে বাড়িতে দেখতে বলেছি, আমি জাস্ট প্রসিডিওরটা বলেছি। এবার আমরা কিছু শর্ট ট্রিক আমরা একটু দেখে নেব, ঠিক আছে। 2-একটা নাম্বার সিস্টেমের কনভার্সেশন আমরা শর্ট ট্রিকটা আমরা দেখে নেব, তাহলে সেটা আমাদের মানে পরে হেল্পফুল হবে, আমাদের পরে সেটা অনেকটা কাজে লাগবে। সেই শর্ট ট্রিকগুলো আমরা একটু দেখে নিই, ওকে। আমি এখানে আরবিটারি কিছু কনভার্সেশন নেবো, তার এগেনস্টে আমরা শর্ট ট্রিকটা দেখে নেবো। শর্ট ট্রিকগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এর কিন্তু হয়তো কিছু রুলস আছে, যে রুলস দিয়ে আমরা শর্ট ট্রিকগুলোকে আমরা এখানে পারফর্ম করবো, কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে একটু মাথায় রাখতে হবে, ওকে। আর জেনারেলি আমরা কোনো সময় আমরা একটার সাথে একটা যেন আমার হ্যাপাজার যেন না হয়ে যায়, আমাকে কিন্তু সেই মানে মাথায় রাখতে হবে ডেসিমেল টু বাইনারি কনভার্সেশনের রুল আর বাইনারি টু ডেসিমেল করবার যে রুলস, সেই রুলসটা মাথায় থাকলে কিন্তু আমরা যে কোনো নাম্বার সিস্টেম করতে পারছি। সেটা আমরা কিন্তু এখানে তার একটা এভিডেন্স পেলাম, তার একটা প্রুফ করতে পারলাম যে হ্যাঁ আমরা ডেসিমেল থেকে বাইনারি করতে পারলে আর বাইনারি থেকে ডেসিমেল করতে পারলে আমরা কিন্তু যে কোনো কনভার্সেশন করতে পারি। তাহলে আমি এখন শর্ট ট্রিক যেগুলো দেখাবো সেখানে কিন্তু অন্য কিছু রুলস আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো দেখে নিই আমরা সেই শর্ট ট্রিকগুলো আমরা একটু ভালো করে দেখে নিই।
তারপরে আমরা নেক্সট টপিকে আসবো শর্ট ট্রিকটা দেখার পর। হ্যাঁ, আমাদের ফ্র্যাকশনাল নাম্বারের আমাদের কনভারসেশনটা বাকি আছে, সেটা আমরা করব। আমাদের নাম্বার সিস্টেম, কোডিং সিস্টেম অনেক কিছু আছে এই টপিকটার ভিতর, এটা আমাদের অনেক কিছু এখন জানতে হবে। যেটা আমি বললাম শর্ট ট্রিকগুলো আমরা একটু দেখে নেব। যেমন দেখো, আমাকে এখানে একটা ডেসিমেল নাম্বার দেওয়া আছে, তাকে আমাকে বাইনারি করতে বলেছে। ঠিক আছে, ডেসিমেল নাম্বারটা আমার ধরে নাও দেওয়া আছে এরকম, আমি ধরলাম ফর এক্সাম্পল 13 দেওয়া আছে, আমাকে নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তো এটার আমরা প্রসিডিউর কিন্তু জানি যে 13কে 2 দিয়ে ডিভাইড করলেই কিন্তু এটা বাইনারি করা যাবে খুব সহজে, এটা আমরা কিন্তু জানি। তো যদি আমরা শর্ট ট্রিক যদি আমরা করতে যাই, এখানে শর্ট ট্রিকটা আমার অতটা অ্যাপ্লিকেবল হবে না সেরকমভাবে, তাও আমরা 13 নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তার জন্য আমি এখানে একটা কোডকে ফলো করব, সেই কোডটা হচ্ছে 8421, কোডটা হচ্ছে 8421। ঠিক আছে, কেন আমি 8421 কোডটাকে এখানে ফলো করলাম, কারণ আমাকে যে কোডগুলো ফলো করতে হবে, যদি ডেসিমেল নাম্বারটার রেঞ্জ যদি 0 থেকে 15 হয়, তাহলে আমাকে এই কোডটাকে মাথায় রাখতে হবে, 8421 কোডটাকে দিয়ে আমাকে কাজ করতে হবে। 8421 যদি আমার 16 থেকে 31 যদি থাকে রেঞ্জটা ডেসিমেল নাম্বারে, তাহলে আমাকে যে কোডটাকে ইউজ করতে হবে সেই কোডটা হচ্ছে 16841। আমরা বলছি কেন আমি এই কোডটাকে ব্যবহার করছি, তারও একটা সিগনিফিকেন্স আছে। ঠিক আছে, আমরা এখন এই দুটো এখন রুলসই জানি। তাহলে আমার নাম্বারটা আছে, তাকে তোমার 13 of 10, তাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে 13 নাম্বারটাকে পাওয়ার জন্য, 13 নাম্বারটাকে পেতে গেলে আমাকে আমার এই 8421 ভিতরে কোন ডিজিটগুলোকে দিলে আমরা যদি ব্যবহার করি, তাহলে আমরা 13 নাম্বারটাকে ফরমেশন করতে পারবো। 8, 4 and 1. 8, 4 আর হচ্ছে 1। তাহলে আমরা যে নাম্বারগুলোকে আমার এখানে দরকার পড়ছে, আমি সেই নাম্বারের রেসপেক্টিভ বিটগুলোকে আমরা 1 করে দিচ্ছি। যে নাম্বারগুলো, যে ডিজিটগুলো আমার দরকার পড়ছে তার রেসপেক্টিভ বিটগুলোকে আমরা 1 করে দিচ্ছি। আর এখানে দেখো 2টা আমার দরকার লাগলো না, তাহলে 2টাকে আমরা এখানে 0 করে দিলাম। তাহলে আমরা এখন যে নাম্বারটা ফরমেশন করতে পেরেছি, দেখো সেই নাম্বারটা কিন্তু তোমার 13 of 10 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। বুঝতে পারলাম? স্যার আরেকবার বললে ভালো হতো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। এটা ধরো না, তোমাকে বলেছে 11 of 10 একটা ডেসিমেল নাম্বার আছে, সেই ডেসিমেল নাম্বারটাকে তোমাকে বাইনারি করতে বলেছে। ঠিক আছে, তাহলে 11 of 10 মানে আমাকে তোমার স্যার তো বলেছে যে 8421। কেন 8421 স্যার ইউজ করতে বলেছে না, যে নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি, ডেসিমেল নাম্বারটা দেখো, রেঞ্জটা দেখো তোমার কিন্তু 0 থেকে 15 এর মধ্যে আছে। ঠিক আছে, কার্ডটা মিউট করা নেই, একটু মিউট করো। ওকে, তো 11টা দেখো তোমার 0 থেকে 15 এর মধ্যে বিলং করছে, তাহলে আমাকে স্যার বলেছে 8421 কোডটাকে ব্যবহার করতে। তো আমি 8421টা ব্যবহার করেছি। তাহলে 11টাকে ফরমেশনের জন্য, 11 নাম্বারটাকে ফর্ম করার জন্য আমার কোন কোন ডিজিটগুলো এখানে দরকার লাগছে? 8, 2 আর 1। তাহলে আমি 8টা লাগছে, 2টা লাগছে আর 1টা লাগছে। তাহলে আমরা 8 এর রেসপেক্টিভ বিটটাকে 1 করলাম, 2 এর রেসপেক্টিভ বিটটাকে 1 করলাম, আর 1 এর রেসপেক্টিভ বিটটাকে 1 করলাম, আর 4টা দরকার লাগছে না বলে 4টাকে 0 করলাম। তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু এখন 1011। তাহলে 1011টা কিন্তু হচ্ছে আমার 11 এর রেসপেক্টিভ বাইনারি নাম্বার। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? স্যার 3টা সংখ্যার ডিজিট নিয়ে করুন। হ্যাঁ, 3টা সংখ্যার ডিজিট নিয়ে। হ্যাঁ, 3টে সংখ্যা ডিজিট নিয়ে করতে গেলে তখন আমাকে এই রেঞ্জটাকে আমাকে বাড়াতে হবে। এই রেঞ্জটা আমার বাড়বে তখন 32 থেকে আমাকে আবার তখন রেঞ্জ বাড়াতে হবে, এখানে রেঞ্জ বাড়িয়ে করতে হবে। যেমন ধরে নাও, আমি একটা বলছি, আমি ধরুন একটা বড় একটা কোনো ডিজিট নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে রেঞ্জটাকে মনে রাখতে হবে। রেঞ্জ মনে রাখলে কিন্তু না রাখলে কিন্তু হবে না। ধরুন আমি তোমার 54 নাম্বারটাকে আমরা
ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারি করতে যাবো। কারণ এখানে তুমি দেখো 8421 তুমি বসালে 8421টাকে তুমি যোগ করে দেখো তোমার 54 আসছে না, আসছে না, কারণ এখানে ম্যাক্সিমাম 15 হচ্ছে। তাহলে আমি আগে একটা 16কে যোগ করলাম। কেন আমি 16 যোগ করছি স্যার? তোমরা বলতে পারো যে স্যার আপনি কেন 16 কেন করছেন, আপনি তো 15 করতে পারতেন বা 21 করতে পারতেন। আমি যে 1টা যে আমি এখানে লিখেছি, 1টা মানে দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 4 সব 2 এর পাওয়ার, কিন্তু এগুলো প্রত্যেকবারে 2 এর পাওয়ার স্যার। 2 এর পাওয়ারগুলো বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি দেখো। স্যার 2 এর পাওয়ারটা বেড়ে যাবে। হ্যাঁ 2 টু দি পাওয়ার 3, এটা দেখো 2 টু দি পাওয়ার 4। এবার দেখো আমি 16টাকে যোগ করার পর দেখছি যোগ করে দেখছি 54 আসছে, দেখো না স্যার, তাও আসছে না। তাহলে আমার এই কোডটা দিয়েও হবে না, তাহলে আমাকে পাওয়ারটাকে বাড়াতে হবে। 2 টু দি পাওয়ার 5 করলাম, 2 to the power 5, আমি এখানে 32. 32 লিখলাম, 32 লিখলাম। দেখো এবার আসছে 54টা, যোগ করে 54 থেকে বেশি হচ্ছে, Yes sir. বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এবার করতে পারি, ঠিক আছে, এবার আমরা করতে পারি। তাহলে এখন আমার 54টাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে তুমি বলো কোন ডিজিটগুলো লাগবে আমাকে 54টাকে রিপ্রেজেন্ট করতে? 32, 16, 4 and 2. 1 হ্যাঁ বলো। 32 16 2 1 32 6 2 1 না 4 1 বলো। 4 আর 4 or 2 sir. 4 আর 2 4 2 2, ঠিক আছে, 4 আর 2। তাহলে 13 প্লাস 32 প্লাস 16 তোমার হচ্ছে 48 প্লাস 4 মানে হচ্ছে 52, আর 2 হচ্ছে তোমার 54। ভেরি গুড। তাহলে আমরা এখন এই রেসপেক্টিভ বিটগুলোকে আমরা 1 বসাবো, আর যেগুলো লাগছে না সেগুলোকে 0 বসাবো। এটা আমার কি হয়ে গেল? বাইনারি হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা এবার? স্যার আরেকবার বলুন। আবার বলবো, আমি যে নাম্বারটাকে আমরা ডেসিমেল থেকে বাইনারি করতে যাচ্ছি সেই নাম্বারটা আমি ফার্স্টে দেখবো কত আছে। দেখছি 54 আছে। তাহলে 8421 দিয়ে আমরা 54টাকে রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ 8421টাকে যোগ করলে কত হয়? 15 হয় ম্যাক্সিমাম। তাহলে আমাকে পাওয়ারটাকে বাড়াতে হবে। আমি পাওয়ারটাকে বাড়িয়ে 2 টু দি পাওয়ার 4 করে দিলাম। তাহলে আমার এখন কি নাম্বারটা চলে আসলো, কি কোডটা চলে আসলো না? 16841। তো 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 করে দেখছি যে 24 প্লাস 4 মানে 28 প্লাস 2 মানে 30 প্লাস 1 হচ্ছে 31 আসছে। তাতেও কিন্তু 54টা আমরা রিপ্রেজেন্ট করতে পারছি না। আমি তখন পাওয়ারটাকে আবার বাড়ালাম, পাওয়ারটাকে বাড়িয়ে কত করলাম? 2 টু দি পাওয়ার 5 করলাম, মানে তো কত আসছে? তার এগেনস্টে 32 আসছে। তো 32 যখন আসছে আমি তখন যোগ করে দেখছি, তোমার 32 প্লাস 16 মানে হচ্ছে 48 প্লাস 8 মানে তোমার হচ্ছে 56 প্লাস 4 মানে তোমার হচ্ছে 60 প্লাস 3 মানে তোমার হচ্ছে 63। তো আমার কিন্তু রেঞ্জের মধ্যে বিলং করছে, 54টা কিন্তু এই রেঞ্জের মধ্যে বিলং করছে। তখন আমি এবার কিন্তু প্রসিড করব যে আমি এখন দেখবো যে 54টাকে হওয়ার জন্য আমার কোন কোন ডিজিটগুলো দরকার লাগছে। আমি দেখলাম যে 32 প্লাস 16 প্লাস 4 প্লাস 2 করলে আমার কিন্তু 54টা এসে যাচ্ছে। আমার যে কোনো কম্বিনেশন লাগতে পারতো, আমার এখানে 32 16 4 আর 2 এই কম্বিনেশনটা দরকার লাগছে। আমি সেই রেসপেক্টিভ বিটগুলোকে আমরা 1 বসালাম, আর যেটা দরকার লাগছে না সেই বিটটাকে আমরা 0 বসালাম, দিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। ঠিক আছে। তাহলে এই প্রসেস দিয়ে আমার যখন কোনো মানে অনেক বেশি ডিজিটের যখন আমরা বাইনারি নাম্বার করতে যাবো, তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে কোডগুলোকে বাড়াতে হবে, আমাকে অ্যাডিশন করে করে দেখতে হবে, আমাকে কোডগুলোকে কিন্তু রেসপেক্টিভ কোডগুলোকে আমাকে বাড়িয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা শর্ট ট্রিকটাকে অ্যাপ্লাই করতে পারবো যদি কোনো বড় নাম্বার থাকে ডেসিমেলে সেক্ষেত্রে। আর স্মলেস্ট নাম্বার থাকলে আমাদের খুব সহজে সেটা আমরা করতে পারবো। একমাত্র কনভার্সেশনের জন্যই কিন্তু আমরা বড় নাম্বারগুলোকে দিয়ে ট্রাই করছি, কিন্তু আমাদের এর পরে তোমার যে নাম্বার সিস্টেমের যে কনসেপ্টগুলো আমাদের দরকার লাগবে বা অ্যাপ্লিকেশন যেগুলো আমরা দেখবো, মানে আমাদের পরের সাবজেক্ট বা নেক্সট সাবজেক্ট বা তোমার যখন সেকেন্ড ইয়ারে হবে তখন যে সাবজেক্টগুলো তোমরা পড়বে, সেখানে কিন্তু তোমার 0 থেকে 15 পর্যন্ত খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হবে। ডেসিমেল নাম্বার 0 থেকে 15 পর্যন্ত নাম্বারটা খুব ফ্রিকোয়েন্টলি তোমরা ইউজ করবে। বাকি নাম্বারগুলো হয়তো কোনো সময় দরকার লাগতে পারে। আমরা তো প্রসিডিওর জানি কেমন করে করতে হয় কনভার্সেশন, আমরা তখন শর্ট ট্রিক দিয়েও করতে পারি, আমরা তখন 2 দিয়ে ভাগ করে করে সেটাকে দেখে নিতে পারি কত আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি একটা শর্ট ট্রিক। সিমিলারলি আমরা যদি বাইনারি টু ডেসিমেল করি শর্ট ট্রিকটা, তাহলে আমরা একইভাবেই করবো, একই তার রিভার্স রুল। আমি এটাকেই আবার অন্যভাবে অ্যাপ্লাই করবো। যেমন ধরে নাও তোমাকে আমি একটা স্মলেস্ট নাম্বারটি দেখাচ্ছি, আমাদের বাইনারি থেকে ডেসিমেল আছে, ঠিক আছে, কোনো একটা বাইনারিতে নাম্বার আছে, এখানে নাম্বারটা হচ্ছে 1101, তাকে আমি ডেসিমেল করবো। এটা কিন্তু আমার মুখে মুখে হয়ে যাবে। কীরকম মুখে মুখে হয়ে যাবে না, দেখো আমরা তো 4টে বিট আছে, মানে দেখো আমার 4টে তখন 4 বিটের কোড লাগবে। তাহলে আমার 4টে কোড কী কী আছে? 8421 আমি লিখলাম, 8421-এর তলায় আমি কী বসাচ্ছি? 1101
1101 13 হবে। ঠিক আছে। তো এবার দেখো আমি মাল্টিপ্লাই করে যোগ করে দিচ্ছি, তাহলে 8 ইন্টু 1 মানে হচ্ছে 8 প্লাস 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, তাহলে 8 প্লাস 4 মানে তোমার 12, 12 প্লাস 1 মানে হচ্ছে তোমার 13। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 13 অফ 10। ঠিক আছে। যদি আমাদের নাম্বারটা 5 বিটের থাকতো, ধরে নাও 10101 আছে, এরকম একটা নাম্বার আছে, তাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে দিয়েছে, তখন কি হতো? তখন আমি এই নাম্বারটাকে আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এই নাম্বারটাকে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এই নাম্বারটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এই নাম্বারটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এই নাম্বারটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব, দিয়ে যোগ করে দেবো। তাহলে কি আসবে? 16 প্লাস 21 স্যার 21 মানে 20 প্লাস 21 21, আমি কি পাচ্ছি 21 অফ 10। দেখো এটা তো আমার আগের থেকে তো একটু সহজ লাগছে, ট্রিকটা শর্ট ট্রিকটা তো একটু সহজ লাগছে, যে আমাকে সেই মানে গতানুগতিক আমাকে সেই আবার রুলস ফলো করতে হচ্ছে না। কিন্তু তোমাদের যদি পরীক্ষায় আসে, তোমাদের কিন্তু রুলস ফলো করেই করতে হবে। তোমাদের পরীক্ষায় আসলে হয়তো বলবে যে একটা ডেসিমেল নাম্বার দিল, তাকে হয়তো তোমাকে বাইনারিতে কনভার্ট করতে বললো, বা অক্টালে করতে বললো, বা তোমাকে হেক্সে করতে বললো, তখন তোমাকে কিন্তু রুলস ফলো করেই করতে হবে। তুমি তখন কিন্তু শর্ট ট্রিক অ্যাপ্লাই করে করতে পারবে না, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। তোমাকে তখন কিন্তু রুলস ফলো করেই তোমাকে করতে হবে, যেভাবে আমরা দেখিয়ে এসেছি এখন আগের দিন বা আজকে যে প্রথম দিকে ক্লাসটা যেটা আমরা দেখালাম যেভাবে। ওকে, বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছো? Yes sir. Yes sir. মানে পুরো স্যার কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই 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 কম্পিটিটিভ এক্সাম বা তোমরা যখন জিলেট পরীক্ষা দেবে তার জন্য কিন্তু এগুলো বেশি অ্যাপ্লিকেবল। ওকে, বা তোমাদের নিজেদের মানে ব্যাক ক্যালকুলেশন করে অ্যান্সারটাকে মেলানোর জন্য তোমরা এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, সেমিস্টারে হবে না এগুলো। হ্যাঁ সেমিস্টারে তোমাকে কিন্তু রুলস ফলো করে তোমাকে করতে হবে, কারণ সেখানে তোমার কিন্তু একটা কনভার্সেশন তোমার 3 মার্কস থাকবে, তখন কিন্তু শর্ট ট্রিক ইউজ করে তো হবে না, তোমাকে ফুল মার্কস দেবে না, তখন তোমাকে কিন্তু প্রসিডিওর ফলো করেই কাজ করতে হবে। ওকে, এবার দেখো তারপরে আমরা আরেকটা শর্ট ট্রিকের জায়গাতে আসছি, সেটা হচ্ছে ধরো আমাকে কোনো একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, তোমাকে বলেছে অক্টাল নাম্বারটাকে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তো এটার জন্য দেখো আমাকে দুটো স্টেপে কাজটা করতে হতো। আমরা প্রথমে অক্টাল নাম্বারটাকে ডেসিমেল করতাম, দেন ডেসিমেল নাম্বারটাকে বাইনারি করতাম, এটা আমাদের নর্মাল প্রসিডিওর ছিল। তো এই কাজটাকে আমরা এখন শর্টে করব। কীভাবে না, আমি অক্টাল থেকে বাইনারিতে আসতে যাচ্ছি, মানে আমার লেফট হ্যান্ড সাইডে বেসটা হচ্ছে 8। দেখো 8 মানে হচ্ছে অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার মানে দেখো যার ভেতরে আমার 0 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলো অ্যালাউড নাম্বার। ঠিক আছে, তাহলে বলো যে 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিট দরকার? 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে মানে 0 থেকে 7 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিটের প্রয়োজন বলো দেখি? 8 বিট। বলো। 7টা বিট। 8 বিট না, আমার নাম্বারটা হচ্ছে তোমার 0 থেকে 7 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিটের প্রয়োজন? কোশ্চেনটা হচ্ছে এটা। 6টা স্যার। না 6টা স্যার। না 8টা স্যার 8টা না, তিনটেকে বললে স্যার আমি 3টে কেন? দেখো ও যে বলছে 3টে, দেখো 3টে আমি যদি দেখি তাহলে আমার দেখো সবসময় এরকমভাবে কম্বিনেশনগুলো আসে। আমার দেখো 1 বিটের কম্বিনেশন কটা হয়, আমি কিন্তু প্রথম দিনই বলেছিলাম বাইনারি নাম্বার সিস্টেম বলার সময়। 1 বিটের কম্বিনেশন কত হয়? 2 টু দি পাওয়ার 1। তাহলে 1 বিট দিয়ে আমরা ম্যাক্সিমাম কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি? না, দুটো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। 2 বিট দিয়ে আমি কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো? 2 বিট দিয়ে। তার ফর্মুলা কি বলেছিলাম? 2 টু দি পাওয়ার n বলেছিলাম, মনে আছে ফর্মুলাটা? তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2, Yes sir. তার মানে এটা কতগুলো নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি? না, 4টে নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারছি। 3 বিট দিয়ে আমি কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো? 3 বিট দিয়ে বলো। তাহলে 2 টু দি পাওয়ার 3, 8টা। তাহলে দেখো 8টা, 8টা। তাই তো 8টা আসছে। তাহলে আমরা তখন কি করছি? এই যে 3 বিট, তাহলে আমরা প্রত্যেকটা অক্টাল নাম্বারকে আমরা ম্যাক্সিমাম 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, কারণ আমার অক্টাল নাম্বার দেখো তোমার 0 থেকে 7 পর্যন্ত। তো তুমি এবার একটু ভালো করে চিন্তা করে দেখো যে 0কে যদি আমরা রিপ্রেজেন্ট করি 3 বিটে, তাহলে আমরা বাইনারিতে কী পাবো? দেখো 3টে 0 পাবো, তাই তো? 0 একটা 0 যা, তোমার 3টে 0 তো একই ব্যাপার, কিন্তু আমাকে 3 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, মানে আমাকে 3টে বিট আমাকে দেখাতে হবে নাম্বারটার ভিতরে। 1টাকে তোমার যদি বলি যে আমার 1 অক্টাল নাম্বারটাকে তোমাকে বাইনারি করতে হবে, আমি তখন কী করবো? দেখো 001, তাই না? তুমি এটাকে তুমি Yes sir. কনভার্ট করে দেখো 1 আসবে। দেখো 2টাকে যদি তোমাকে রিপ্রেজেন্ট করতে হয়, দেখো তুমি তখন কী পাবে? 010. 010। 3কে তুমি রিপ্রেজেন্ট করতে যাও, দেখো 3 বিটে কী পাবে? 011, তাই না? আবার 4টাকে তুমি রিপ্রেজেন্ট করতে যাও 3 বিটে, দেখো কী পাবে? 100। ঠিক আছে, তুমি 5কে রিপ্রেজেন্ট করো 3 বিটে, কী পাচ্ছ? 101। তুমি 6কে রিপ্রেজেন্ট করো 3 বিটে, 110। আর তুমি 7কে রিপ্রেজেন্ট করো, দেখো কী পাচ্ছ? 111।
তাহলে 0 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলোকে দেখো আমি রিপ্রেজেন্ট করতে পারছি দেখো 3টে বিট দিয়ে। যখনই দেখো আমার 8 চলে আসছে তখন কিন্তু 8টাকে কিন্তু আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করতে পারবো না, তখন 8 মানে কিন্তু বাইনারিতে হচ্ছে দেখো 100। তো তোমার পাশে একটু করে দেখতে পারো যে 8 এর বাইনারি কত হয়, দেখো 100 আসবে, কারণ 8421 বসাও নিচে, এর নিচে 8421 বসাও, 8421 বসাও, দেখো কি আসছে 100 আসছে। তাহলে আমি কি 8 নাম্বারটাকে কি আমরা তোমার 3 বিটে রিপ্রেজেন্ট করতে পারছি না, আমাদের কতগুলো বিট লাগছে, দেখো 4টে বিট লাগছে, তাই তো? তাহলে আমরা বলছি যে 0 থেকে 7 এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার ম্যাক্সিমাম নাম্বার অফ বিট রিকোয়ার্ড সেটা হচ্ছে 3। তাহলে এই 3টা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা কেন এই নাম্বার অফ বিটটা বের করলাম, তার কারণটা হচ্ছে এই নাম্বার অফ বিটটা আমরা জেনে এখন আমরা এটাকে শর্ট ট্রিক দিয়ে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখানে দেখো 1 আর 7 আছে, তাহলে আমি কি করলাম, এই 1টাকে আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করব। 1টাকে 3 বিটে রিপ্রেজেন্ট করলে কত হয়, দেখো 001, ঠিক আছে? আর 7টাকে আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করবো, দেখো কি পাবো আমরা 111। আমরা কিন্তু এখন বাইনারি পেয়ে গেছি, আমি এখন দুটো নাম্বারকে পাশাপাশি জাস্ট বসিয়ে দেবো 111, এটা আমার কিসে পেয়ে গেলাম, বাইনারিতে পেয়ে গেলাম। এবার তোমার যদি মনে হয় যে স্যার লেফট হ্যান্ড সাইডে দুটো জিরোকে রেখে কি হবে, আমি রাখবো না, আমি লেফট হ্যান্ড সাইডে তোমার ওগুলোকে আমি ডিসকার্ড করে দিলাম জিরোগুলোকে, যে আমি এখানে বসিয়ে দিলাম, এটা তো দেখো আমার কিন্তু বাইনারি হয়ে গেল অক্টাল থেকে। বুঝতে পারলে সবাই? ফার্স্টে জিরো স্যার ডিনাই করব। জিরো থাকবে ওটাকে, হ্যাঁ সেটাই। ফার্স্টে জিরোগুলোকে আমি তো ডিনাই করতে পারি, আমাকে 3 বিটে করতে হবে বলে কাজটা করতে হচ্ছে। দেখো তুমি একটা ভালো করে জিনিস বোঝো, যেমন ধরো না, যদি আমরা 7কে যদি আমরা রিপ্রেজেন্ট, যদি আমরা 7কে যদি বাইনারি করি, দেখো কি পাচ্ছি আমরা 2 3 6 1 থাকছে ভাগশেষ, আবার দেখো 3কে ভাগ করছি 2 দিয়ে 2 1 2, আবার দেখো ভাগশেষ থাকছে 1। তাহলে আমরা দেখো 7-এর যদি আমরা রেসপেক্টিভ বাইনারি ভাবি তাহলে কী পাচ্ছি, দেখো 1 1 1, দেখো আমি তাই করেছি, দেখো তাই তো? আবার তুমি 1কে যখন তুমি বাইনারি করবে তখন তোমার কি আসবে, 1ই তো আসবে, 1-এর বাইনারি তো 1, সেটা তো 1 বিটে 1। তাহলে 1টাকে যদি আমরা 1 বিট দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা কী পাবো, 1 পাবো। 1টাকে যদি আমরা 2 বিটে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা কী পাবো, 01 পাবো। আর লেফট হ্যান্ড সাইডে তোমার জিরোটাকে বসানো হচ্ছে না বসানো যায়, কিন্তু আমাকে 2 বিট রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে জিরোকে অ্যাড করতে হবে, তার কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই, কিন্তু ওকে 2 বিট করতে গেলে আমাকে জিরোটাকে কিন্তু লেফট হ্যান্ড সাইডে আমাকে অ্যাপেন্ড করতে হচ্ছে। ওকে, আবার দেখো 1টাকে যদি আমরা 3 বিটে যদি রিপ্রেজেন্ট করতে যাই তখন আমরা কী লিখবো, 001 লিখবো। তিনটের কিন্তু মিনিংটা সেম, এটা হচ্ছে 1 বিট রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে 2 বিট রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে তোমাদের 3 বিট রিপ্রেজেন্টেশন, কার না 1-এর। তো তার জন্য আমি যখন 1টাকে আমি তখন 3 বিটে যখন রিপ্রেজেন্ট করলাম তখন দেখো কী লিখেছি, 001 লিখেছি। তাহলে 1টার এগেনস্টে লিখছি তোমার 001, আর 7টার এগেনস্টে কী লিখছি না, 111। এটা কিন্তু আমাদের হয়ে গেল বাইনারি। আমি এবার লেফট হ্যান্ড সাইডে তোমার এই দুটো জিরোকে আমরা ট্রাঙ্কেট করলাম বা ইগনোর করলাম, যে আমি এখানে তোমাকে লিখেছি 4টে 1 বসিয়েছি অফ 2। মানে আমাকে 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের আমাকে বাইনারি জানতে হবে 3 বিটে। এটা কিন্তু খুবই সহজ, কারণ দেখো তুমি জাস্ট শুধুমাত্র যদি 421 যদি তুমি কোডটাকে মনে রাখো তাহলে কিন্তু তুমি যে কোনো নাম্বারে তুমি বাইনারি করতে পারবে অক্টাল নাম্বার সিস্টেম। 421 দেখো তোমার 4 + 2 + 1 মানে কত আছে, দেখো 7 আসছে। তাহলে তুমি বলো যে তুমি 6কে এখন 421 দিয়ে রিপ্রেজেন্ট করবে, তাহলে কী আসছে, 6 হতে তোমাকে কী লাগছে, 4 আর 2 লাগছে, তাহলে তোমার কী হচ্ছে 110। তুমি 5কে রিপ্রেজেন্ট করবে 421 দিয়ে, কী পাচ্ছ দেখো 5টাকে রিপ্রেজেন্ট করতে গেলে 4 আর 1 লাগছে, তাহলে তোমার 4টা হচ্ছে 1 আর 1টা হচ্ছে 1, তার মধ্যে এটা হচ্ছে 0, তাহলে 101 হয়ে গেল। তাহলে 0 থেকে 7 পর্যন্ত আমাকে নাম্বারের 3 বিট রিপ্রেজেন্টেশনটা আমাকে জানতে হবে, তাহলেই কিন্তু আমরা এই শর্ট ট্রিকটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, আমরা আরেকটা এক্সাম্পল দেখছি অক্টাল টু বাইনারি, আরেকটা এক্সাম্পল দেখছি আমরা। তোমাকে এরকম নাম্বার দেওয়া আছে 1 2 6 5 7, অক্টালে দেওয়া আছে, এই নাম্বারটাকে তোমাকে বাইনারি করতে বলেছে। এটা যদি আমরা প্রসিডিওর মেনে যদি কাজটা করি তাহলে দেখো আমাকে অনেক বড় একটা স্টেপ পারফর্ম করতে হবে, স্টেপ 1 স্টেপ 2 দুটো দিয়ে স্টেপ দিয়ে আমাকে কাজটা করতে হবে। তাহলে আমরা এখানে তো যে শর্ট ট্রিকটা দেখেছি সেটা তো বলেছিলাম যে আমরা প্রত্যেকটা অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করব বাইনারিতে। তাহলে আমার এখানে অক্টালে তোমার কতগুলো ডিজিট আছে, 1 2 6 5 7, মানে আমার দেখো 5টা ডিজিট আছে। তাহলে 1টার রেসপেক্টে আমরা কি লিখতে পারি না, 3 বিট যদি রিপ্রেজেন্ট করি দেখো 001 লিখতে পারি তো, হ্যাঁ কি না বলো? 1টাকে বাইনারিতে আমরা তোমার 3 বিট আমরা 001 লিখতে পারি তো, Yes sir. লিখতে পারি।
কেমন করে লিখতে পারি না, তুমি পাশে ক্যালকুলেশন করে দেখো, 421 বসিয়ে রাখো, সেই 421টাকে তুমি এবার 1 ফরমেশন করবে 421 এর হেল্প নিয়ে। দেখো 421 এর হেল্প নিয়ে যদি 1 ফরমেশন করে দেখো, তাহলে 1 এর বিটটা 1 হচ্ছে, আর বাকি বিটগুলো তোমার কী হয়ে যাচ্ছে, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে পাচ্ছি তো 001, ঠিক আছে। 2টাকে কি আমরা লিখতে পারি বলো, তোমরা বলো 2টাকে আমরা কি লিখতে পারি? 010 কেমন করে পেলে? এটা 421 এ বসিয়ে পেলে, তাই তো? দেখো 421 এ বসিয়ে পাচ্ছি 010। বলো 6টাকে আমরা কি লিখতে পারি? 110 কোনো প্রবলেম নেই। 5টাকে বলো কি লিখতে পারি? 101 101। আমি কিন্তু নিজেরা বলছি না, আমি কিন্তু ওই 421 এ বসালে কিন্তু আমরা পেয়ে যাবো এটা। আমাকে কিচ্ছু ভাবতে হচ্ছে না যে কি করে পাচ্ছি বা স্যার কেমন করে লিখছে এগুলোকে। আমরা 421 এ বসাবো, 421 দিয়ে আমরা 5টাকে ফর্ম করব, 421 দিয়ে আমরা 7টাকে ফরমেশন করব, 421 দিয়ে আমরা 6টাকে ফরমেশন করব, 421 দিয়ে আমরা 2টাকে ফরমেশন করব, 421 দিয়ে আমরা 1টাকে ফরমেশন করব। তাহলে তো আমরা পেয়ে যাবো, আমাকে কিচ্ছু মনে রাখতে হচ্ছে না। আর 7টাকে আমরা ফরমেশন করছি কিভাবে? 7টার জন্য আমরা কি পাচ্ছি? 111 হয়েছে, এই তোমার কমপ্লিট হয়ে গেল কাজ। আমরা এখন এটা জাস্ট এখন পরপর লিখে মানে বসিয়ে যাবো। 1 এর জন্য কি পেয়েছি? 001 ফার্স্টে বসালাম। 2 এর জন্য কি পেয়েছি? 010 পেলাম। 6 এর জন্য কি পেয়েছি? 110 পেলাম, বসালাম সেটাকে। 5 এর জন্য কি পেয়েছি? 101 পেয়েছি, বসালাম। তারপরে 7 এর জন্য কি পেয়েছি? 111 পেয়েছি, বসালাম। যেটা যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা কিসে পেলাম? আমরা বাইনারিতে পেলাম। তাহলে শর্ট ট্রিক হচ্ছে তো, এটা শর্টে কাজটা করতে পারছি তো? ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ স্যার। পারছি। স্যার বলছি এক্ষেত্রে সামনে যে দুটো জিরো আছে ওটা কি স্যার না লিখলেও চলবে? পরে তুমি নাও লিখতে পারো, একটু তুমি এটাকে লিখলে, লেখার পরে তুমি আর ইকুয়ালস টু করে জিরোটাকে বাদ দিয়ে তুমি লিখে দেবে নাম্বারটাকে, অফ টু করে দিলে। দুটো জিরোকে বাদ দিয়ে তুমি এখন 1 থেকে স্টার্ট করলে, লাস্ট থেকে 3টে 1 দিয়ে শেষ করলে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে আমার জিরো থাকা যায় না থাকা যায়, কিন্তু আমাকে 3 বিট ফরমেশন করতে গেলে আমাকে লেফট হ্যান্ড সাইডে দুটো জিরোকে আমাকে অ্যাড করতে হয়েছে বাই রুলস, বাই কনভেনশন। এটা আমরা পরে আমরা ট্রাঙ্কেট করতে পারি, যেহেতু তার কোনো সিগনিফিকেন্স নেই। ওকে, ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes sir. Yes, sir. এবার আমরা বাইনারি থেকে আমরা এবার অক্টাল ফরমেশন করব শর্ট ট্রিক দিয়ে। বাইনারি থেকে অক্টালে যাব শর্ট ট্রিক দিয়ে। চলো দেখি, বাইনারি থেকে আমরা অক্টাল করব। ওকে, চলো এক্সাম্পল 1। আমার এখন একটা বাইনারি নাম্বার আছে, এই নাম্বারটাকে আমরা অক্টালে কনভার্ট করব। তাহলে আমরা কিন্তু কাজটা করতে পারি, আমরা কিন্তু স্টেপ ফলো করে কাজটা করতে পারি না। আমরা শিখেছি যে আমাকে যেখানেই থাক না কেন, যে নাম্বারই থাক না কেন, আমাকে আলটিমেট আমাকে ইন্টারমিডিয়েট ডেসিমেলে আসতে হবে। তাহলেই কিন্তু আমরা রেসপেক্টিভ আমার যে ডেস্টিনেশন যেখানে যাওয়ার কথা সেখানে আমরা কিন্তু ইজিলি যেতে পারবো। তাহলে বাইনারি নাম্বারটাকে ফার্স্ট যদি আমরা ডেসিমেল করি, তাহলে তারপরে ডেসিমেলটাকে যদি আমরা অক্টাল করি, তাহলে কিন্তু আমাদের কনভারসেশনটা হয়ে যাবে। ভেরি গুড। তো সেটা করতে আমার সময় লাগবে কিছুটা, আর এখানে আমরা যে শর্ট ট্রিকটা দেখবো সেটা করতে আমার কম সময় লাগবে, ঠিক আছে। 51 তাহলে আমরা দেখো আমরা কি আমাদের প্রসিডিওরটা হচ্ছে, ফার্স্টে আমরা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাকে ফার্স্টে আমরা লিখে নেব, ঠিক আছে। নাম্বারটাকে ফার্স্টে আমরা তারপরের লাইনে আমরা লিখে নিচ্ছি, একটু গ্যাপ দিয়ে লিখে নিচ্ছি। এবার লিখে নেওয়ার পরে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা নাম্বারটাকে গ্রুপিং করা স্টার্ট করব। কি করব? গ্রুপ করব। নাম্বারটাকে আমরা গ্রুপ করব, ঠিক আছে। আমরা কত বিট নিয়ে গ্রুপ তৈরি করব? আমার প্রত্যেকটা গ্রুপের ভেতরে আমার 3টে করে বিট থাকবে। কেন 3টে করে বিট থাকবে বলো তো? সেই কনসেপ্ট যে আমার তো এখানে 8টা নাম্বার আছে, 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার তো 3টে বিট লাগে, তো আমার 3 বিটের এখানে গ্রুপিং হবে, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে আমি এখন স্ক্যান করতে করতে যাচ্ছি, আর আমরা গ্রুপ করছি। 3টে করে বিট যখনই পাবো তখন আমার একটা গ্রুপ ফরমেশন হবে। তাহলে আমি দেখো রাইট হ্যান্ড সাইড থেকে যাচ্ছি, দেখো 3টে বিট যখনই পেয়ে গেলাম আমি এটা তাহলে তোমার বসিয়ে দিলাম গ্রুপ 1, ঠিক আছে। তারপরে দেখো আমি আবার স্ক্যান করছি, দেখো আমি আবার 101 3টে বিট যখনই পেলাম আমি এখানে আবার দেখো লিখে ফেললাম গ্রুপ 2। আমার কিন্তু দুটো গ্রুপ পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তাহলে এখন এই গ্রুপ 2টাকে আমরা এখন কনভার্ট করব, ডেসিমেলে কনভার্ট করব গ্রুপ 2টাকে ডিরেক্ট। 101 মানে আমরা কি জানি ডেসিমেলে কত হয়? 101 421 বসিয়ে দাও উপরে, উপরে তুমি 421 বসিয়ে দাও ছোট করে,
ঠিক আছে, এখানেও তুমি 421 বসিয়ে দাও, প্রতিটা গ্রুপে মাথায় মাথায় 421 বসিয়ে দাও। এটা মানে কি পাচ্ছি আমরা 5 পাচ্ছি। তাহলে গ্রুপ 2 থেকে আমরা কি পেলাম 5 পেলাম, আর গ্রুপ 1 থেকে আমরা কি পেলাম 1। ঠিক আছে, গ্রুপ 1 থেকে আমরা 1 পেলাম। তাহলে আমরা এখন 1010001 এই বাইনারি নাম্বারটা রেসপেক্টে আমরা এখন অক্টালে কি পেয়ে গেলাম বলো? আমরা এখন অক্টালে পেয়ে গেলাম 51। এই বাইনারি নাম্বারটার এগেনস্টে আমরা এখন অক্টালে পেয়ে গেছি কত না 51। দেখো সহজ কিনা বলো, না বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। Yes, sir. বুঝা গেছে? এবার যদি ধরে নাও এরকম কোনো একটা অক্টাল বাইনারি নাম্বার থাকে, চলো দেখি আমরা নেক্সট এক্সাম্পলে দেখি। আমার ধরুন এরকম কোনো একটা বাইনারি নাম্বার আছে, তাকে আমাকে অক্টাল করতে বলেছে। আমার ধরুন নাম্বারটা এরকম আছে 1110101, আর এখানে ধরুন তোমার আছে 1। ঠিক আছে, এই বাইনারি নাম্বারটা আছে আমার, এই নাম্বারটাকে আমাকে অক্টাল করতে বলেছে, এই নাম্বারটাকে আমাকে অক্টাল করতে বলেছে। বলো আমার প্রসিডিউরটা কি? আমরা তো শিখে এসেছি প্রসিডিউর, আমরা কীভাবে করবো কাজটা বলো। 3টে করে গ্রুপ ফার্স্টে আমরা নাম্বারটাকে আমরা বসিয়ে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। নাম্বারটাকে ফার্স্টে আমরা আরেকবার কপি করছি নিচে, নাম্বারটাকে আমরা কপি করছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে কপি করছি। ঠিক আছে, যাতে প্রতিটা বাইনারি নাম্বার যাতে আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, আমার নাম্বারটা বসানো হয়ে গেছে। আমাকে তো স্যার বলেছে যে ডান দিক থেকে 3টে করে বিটের গ্রুপিং করবে, তো ডান দিক থেকে 3টে করে গ্রুপের আমরা গ্রুপিং করছি। 101 একটা গ্রুপ পেলাম, আমি এখানে 1 লিখে রাখলাম বা গ্রুপ 1 লিখে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রুপ 1। তারপর দেখো আমি আবার 3টে বিট পেয়েছি, আমি এখানে ধরুন গ্রুপ 2 পেয়েছি। আমার ধরুন আবার 3টে করে গ্রুপ পেয়েছি, তারপর আমি এখানে গ্রুপ 3 লিখে রেখেছি। তারপর তো আমি কিন্তু একটার গ্রুপ পাচ্ছি, তাই না? এটা তো একটা মানে কোশ্চেন যে স্যার আমি তো এবার তো একটা নাম্বার পাচ্ছি, আমার তো 3টে গ্রুপ। তাহলে এই একটাকে যদি আমাকে 3টে করতে হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা দুটো জিরোকে অ্যাড করে নেব, যে গ্রুপিংটা ফর্ম করব। তো আমার একটা গ্রুপ হয়ে গেল, গ্রুপ 4 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, এই রেসপেক্টিভ আমরা এবার ডেসিমেল করে নেব। তাহলে এটার এগেইনস্টে আমরা কি পাচ্ছি 1, এই এগেইনস্টে আমরা কি পাচ্ছি 7। ঠিক আছে, এটার এগেইনস্টে আমরা পাচ্ছি 3, এটার এগেইনস্টে আমরা পাচ্ছি 5। তাহলে আমরা এখন পেয়ে গেলাম 17, আমরা এখন পেয়ে যাচ্ছি 1735 অফ 8। 1735 of 8। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে Yes, ক্লিয়ার? sir. ইয়েস স্যার। ওকে, আমরা এরপরে আমরা আজকে আমরা আরেকটা শর্ট ট্রিক দেখে তারপরে আজকে আমরা ক্লাস শেষ করব। আমরা আরেকটা শর্ট ট্রিক দেখবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল। ঠিক আছে, শর্ট ট্রিক। চলো আজকের লাস্ট টপিক। দেখে নিই আমরা প্রথমে আমাদের একটা হেক্সাডেসিমেল নাম্বার আছে এরকম A59C, একটা হেক্সা নাম্বার আছে। এই নাম্বারটাকে আমাকে বাইনারি করতে বলেছে। তো আমরা নাম্বারটাকে ফার্স্টে আমরা মানে অ্যানালাইজ করছি বা আমরা অ্যানালিসিস করছি যে কী করে কাজটা করা যায়। তো এটা তো আমরা শিখে এসেছি যে হেক্সাডেসিমেল নাম্বারটা থেকে যদি আমরা ডেসিমেলে আসতে পারি, সেটা আমরা আসতে পারি সবাই। আমরা হেক্সাডেসিমেল নাম্বারটা থেকে ফার্স্ট যদি আমরা ডেসিমেলে আসতে পারি স্টেপ 1-এ, তাহলে স্টেপ 2-তে আমরা সেই ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারবো। আলটিমেট আমরা হেক্স নাম্বার থেকে বাইনারি নাম্বারে আমরা আসতে পারবো। এটা আমরা কিন্তু স্টেপ ওয়াইজ যদি আমাকে করতে দেয় আমরা কিন্তু করতে পারবো, কারণ এটা আমরা শিখেছি। ঠিক আছে, এবার এই নাম্বারটাকে আমাকে মানে খুব শর্ট ট্রিক দিয়ে আমাকে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমি এখানে আবার সেই অক্টাল টু বাইনারি কনসেপ্টটা আমি আরেকবার রিকল করার চেষ্টা করাচ্ছি সবাইকে, যে অক্টাল থেকে আমরা যখন বাইনারি করেছিলাম শর্ট ট্রিক দিয়ে, তখন দেখো আমি বলেছিলাম যে প্রত্যেকটা নাম্বার বা প্রত্যেকটা ডিজিটকে আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করব। কেন না, যেহেতু অক্টালের বেসটা হচ্ছে 8।
আর এখন আমরা হেক্সাডেসিমেলের প্রত্যেকটা ডিজিটকে আমরা এখন 4 বিটে রিপ্রেজেন্ট করব। কেন না, হেক্সের আমার বেসটা হচ্ছে 16, তাহলে 16 নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার কিন্তু 4টে বিটের প্রয়োজন হয়, কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাই তো বোঝা গেল সবার কি বলতে চাইলাম আমি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, yes, sir. এখন আমরা এ মানে হচ্ছে 10, এটাকে তার মানে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করব। দেখো তার মানে আমার কিন্তু এখন চলে আসছে সেই 8421 কোডের কনসেপ্ট, আবার 4 বিট মানে 8421 কোডের কনসেপ্ট চলে আসছে। তাহলে ওই 8421 দিয়ে যদি আমাকে 10টাকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয় বা যদি আমাকে এটাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে দেখো আমি 8টার এগেনস্টে 1 বসাবো, 2টার এগেনস্টে 1 বসাবো, বাকিগুলো আমরা কি বসাবো? 0 বসাবো। 1010 তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 4 বিটে আমরা কি পাচ্ছি? 1010। ঠিক আছে। 5টাকে আমরা 3 বিট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার 4 বিট দিয়েও করতে পারি। তাহলে 4 বিট দিয়ে করলে কি আমার লেফট হ্যান্ড সাইডে 0 বসে যাবে। 0 তাহলে 5টা তুমি এখান থেকে করে নাও। 4 আর 1 মানে 5 পাচ্ছি, তাহলে 4 আর 1 এর ঘরটা তোমার 1 বসবে, বাকিগুলো তোমার 0 বসবে, তোমার 0101 0101 0101। ভেরি গুড। তারপর দেখো আছে 9টাকে তুমি 8421 দিয়ে করো, দেখো 8 প্লাস 1 1001 1001। ভেরি গুড। সিটাকে তুমি রিপ্রেজেন্ট করো 4 বিটে, সি মানে 12 1100। তার মানে সি মানে হচ্ছে 12, তার মানে 1100। তাহলে আমরা কিন্তু এখন বাইনারি নাম্বার পেয়ে গেছি। এর এগেনস্টে আমরা পেয়েছি 1010, আমরা 5 এর এগেনস্টে পেয়েছি 0101, আমরা 9 এর এগেনস্টে পেয়েছি 1001, আর আমরা সি এর এগেনস্টে পেয়েছি 1100। তো দিস ইজ আওয়ার বাইনারি নাম্বার। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই শর্ট ট্রিকটা যদি আমরা না করতাম, আমাকে কিন্তু স্টেপ 1 স্টেপ 2 তে আমাকে কিন্তু কনভার্ট করে দেখতে হতো। একটা লার্জ ক্যালকুলেশন ছিল বা কমপ্লেক্স নাম্বার অফ ক্যালকুলেশন কিন্তু আমাদের এখানে দরকার ছিল যদি আমরা শর্ট ট্রিকটা না করতে পারি। পরীক্ষায় আসলে কিন্তু আমাকে শর্ট ট্রিক দিয়ে করলে হবে না। আমরা হয়তো অ্যান্সারটাকে মেলাতে পারি, শর্ট ট্রিক দিয়ে করে পাশে দেখে নিতে পারি যে আমার অ্যান্সারটা মিলছে কিনা, কিন্তু আমাকে কিন্তু প্রসিডিউর মেনেই কিন্তু করতে হবে যদি পরীক্ষায় আসে। ঠিক আছে, যেহেতু মার্কসের ডিভিশনটা বেশি থাকে তার জন্য। ওকে, আর আমরা এবার এই রিভার্সটা দেখে স্যার নেব। এই বলো স্যার এই এটা বলবেন, এটা 1010 হবে। এটা মানে এ মানে কত বলো? এ মানে কত? এটাকে আমরা ডেসিমেলে যদি লিখি তাহলে কত? এই মানে তো 10। 10। এবার 10টাকে তুমি 8421 দিয়ে রিপ্রেজেন্ট করো। 10টাকে তুমি 8421 দিয়ে রিপ্রেজেন্ট করো। দেখো আমার 10টা হতে গেলে কি কি লাগছে? 8 লাগছে আর 2 লাগছে। তাহলে আমরা 8 এর ঘরে 1 বসিয়েছি, 2 এর ঘরে 1 বসিয়েছি, আর বাকি 4 আর 1 এর ঘরে আমরা 0 বসিয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি? 1010। ওকে, বোঝা গেছে? আচ্ছা বলে বোঝা গেছে? তাহলে আমরা এরকমভাবে কিন্তু হেক্সাডেসিমেল থেকে বাইনারি নাম্বারে আমরা কনভার্সন করতে পারি। ওকে, ক্লিয়ার? এরপরে আমরা বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্সেশনে আমরা আসবো, বাইনারি টু হেক্স। একটু সময় বেশি হয়ে যাচ্ছে, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? এরপরে কোনো ক্লাস নেই তো? না স্যার। না স্যার। না স্যার। ওকে ওকে, বাইনারি টু হেক্সাডেসিমেল এটাকে পড়তে গেলে সেই মনে করো তোমরা বাইনারি থেকে অক্টাল পড়ে এসেছিলে, সেই কনসেপ্টটা আমরা এখানে ফলো করবো। ঠিক আছে, আমার ধরো এরকম কিছু নাম্বার আছে 1001 0001 আর 1111। এরকম একটা বাইনারিতে নাম্বার দেওয়া আছে। এই বাইনারি নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমেলে আমরা কনভার্ট করবো। তো আমরা জানি নর্মাল প্রসিডিওর কীভাবে কাজটা করতে হয়, যে এই বাইনারি নাম্বারটাকে ফার্স্ট আমরা ডেসিমেলে কনভার্ট করে দেন ডেসিমেল নাম্বারটাকে আমরা হেক্স করতে পারি খুব সহজে। তাহলে এখানে আমরা যে রুলসটা ফলো করব, আমরা সেই আগের বাইনারি থেকে অক্টালের যে রুলসটা ফলো করেছিলাম সেই রুলসটা আমরা ফলো করব। ঠিক আছে, কি ফলো করছি? আমি প্রথমেই নাম্বারটাকে ফার্স্ট আমরা লিখে নিচ্ছি 1001 0001, আর হচ্ছে আমাদের এদিকে তোমার 1111 আছে। আমাকে আগে যখন আমরা বাইনারি থেকে যখন আমরা অক্টাল করেছিলাম তখন স্যার বলেছিল 3টের গ্রুপ করতে। তাহলে আমরা এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাচ্ছি, তার বেস তো 16, তার মানে আমাকে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে আমাকে 4টের গ্রুপ মানে 4 গ্রুপ করতে হবে। তাহলে আমাকে 4টে বিটের গ্রুপ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে স্ক্যান করছি, আমার এটা হচ্ছে গ্রুপ 1, তারপরে এটা হচ্ছে আমার সেকেন্ড গ্রুপ, এটা হচ্ছে আমার থার্ড গ্রুপ। এবার এই প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা গ্রুপকে আমরা ডেসিমেলে কনভার্ট করে দেবো। গ্রুপ 3 মানে আমরা কি পাচ্ছি বলো? গ্রুপ 3 মানে 9 9 পাচ্ছি। 9115 9115 এটা আমরা 1 পাচ্ছি। আর এখানে আমরা কি পাচ্ছি? তা আমরা কিসের নাম্বারটা লিখতে যাচ্ছি? আমি কিন্তু 15 লিখবো না, আমরা এখানে কি লিখবো? এফ লিখবো।
আমরা এখানে এফ লিখবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল 91F। হিসেবে পেলাম আমরা নাম্বারটাকে হেক্সাডেসিমেলে। আমি মুখে বলছি 15 কিন্তু আমি লিখছি এফ, কারণ হেক্সাডেসিমেল নাম্বারে আমরা কিন্তু 15 লিখতে পারি না, আমাকে এফ লিখতে হয়। তো 91 অফ স্যার এই জায়গাটা স্যার কি বলেন একবার বলুন না কোনটা বলো? আমরা দেখো 4টে 1 আছে তো, স্যার নাম্বারটা ডিভাইড করার পর হ্যাঁ ডিভাইড করার পর আমি এবার গ্রুপিং করলাম, 4টে করে গ্রুপিং করলাম। এবার দেখো 1001 আছে, তাহলে 1001 মানে ডেসিমেলে কত? তুমি 8421 বসিয়ে নাও পাশে, 8421 বসিয়ে তার তলায় বসাও 1001টাকে, এর তলায় তুমি 1001টাকে বসাও, কি পাচ্ছ? স্যার 9 হচ্ছে 9 হচ্ছে, তার জন্য 9 বসিয়েছি। 0001 এর এগেইনস্টে কি পাবো আমরা? 1 পাবো, 1 পাবো। আর 4টে 1 আছে গ্রুপ 1 এ, তাহলে আমরা তার এগেইনস্টে আমরা কি পাবো? এখানে বসাও 4টে 1 এখানে বসাও, তাহলে কি পাচ্ছি আমরা? এফ এফ মানে কি পাচ্ছি? 15 পাচ্ছি। তো 15টাকে আমরা কিন্তু 15 লিখছি না, আমরা কি লিখছি? এফ লিখছি। কেন এফ লিখছি? না আমি কিন্তু নাম্বারটাকে হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি না, তার জন্য তো এফ লিখছি। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 91F পেয়ে গেলাম। ওকে, বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে শর্ট ট্রিক দিয়ে আমরা কিন্তু যখন হ্যাঁ, স্যার। কম্পিটিটিভ এক্সামে আমরা করব তখন আমরা শর্ট ট্রিকটা ফলো করব, বা আমরা রেজাল্টটাকে চেক করতে পারি শর্ট ট্রিক দিয়ে, ঠিক আছে? আর না হলে আমরা কিন্তু নর্মাল যে রুলসগুলো শিখেছি সেই রুলস দিয়ে আমরা করতে পারবো। বা যদি ধরো কোনো একটা বাইনারি বিট যদি আমার বেশি থাকতো লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমরা 4টে বিটের ফর্মেশন করে নিতাম, এক্সট্রা বিট যোগ করে যদি আমাকে 4টে বিট করতে হয় আমরা করবো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা নাম্বার সিস্টেম কিন্তু আমরা কমপ্লিট কমপ্লিট করলাম শর্ট ট্রিক দিয়ে। আর শুধুমাত্র আমাদের ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমগুলো একটু বাকি আছে, আমরা ফ্র্যাকশনগুলো স্যার গ্রুপটা কিভাবে করব? 4টে করে গ্রুপ করব রাইট হ্যান্ড সাইড থেকে স্ক্যান করতে করতে যাচ্ছি, 4টে যখনই হচ্ছে তখন একটা গ্রুপ ফর্মেশন করছি। আবার দেখো 4টে যখন পাচ্ছি তখন আমি আরেকটা গ্রুপ ফর্মেশন করছি, গ্রুপ 2। আবার 4টে যখন পাচ্ছি তখন গ্রুপ 3 ফর্মেশন করছি। রাইট হ্যান্ড সাইড থেকে আমরা স্ক্যান করতে করতে যাব গ্রুপ ফর্মেশনের জন্য, 4টে করে যখনই পাবো তখনই একটা করে গ্রুপ ফর্মেশন হবে, ঠিক আছে? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার Yes, sir. কোনো কনফিউশন নেই আজকে ক্লাস নিয়ে? কোনো Yes, কনফিউশন? sir. নো স্যার না স্যার এবার প্র্যাকটিস করতে হবে কিন্তু। নাম্বার সিস্টেম তুমি এখানে পড়লে তারপর প্র্যাকটিস করলে না, তা কিন্তু ভুলে যাবে। প্র্যাকটিস করতে হবে, কারণ আমার কিন্তু সেই ক্যাপাবিলিটি নেই তোমাদেরকে একবারে সেই মানে গুলে খাইয়ে দেওয়া, সেই ক্যাপাবিলিটি কিন্তু আমার নেই, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা তো একটা নিউমেরিক্যালস, এক ধরনের নিউমেরিক্যালস। ধরো এটাকে তোমাকে বাড়িতে প্র্যাকটিস যত তুমি করবে তত কিন্তু তোমার এগুলো মাথায় মানে রুলসটা তোমার মনে থাকবে। আর প্র্যাকটিস না থাকলে কিন্তু তোমার রুলসটা মনে থাকবে না যে কীভাবে আমরা কাজটা করেছি। তো অতএব প্র্যাকটিস দরকার। আমি অ্যাসাইনমেন্ট আমি প্রোভাইড করবো, অ্যাসাইনমেন্টগুলো একটু বাড়িতে সবাই একটু ট্রাই করবে, নিজেরা প্র্যাকটিস করবে, তাতেও কিন্তু অনেক প্র্যাকটিস হবে। স্যার কটা প্রবলেম দিন স্যার। হ্যাঁ দেবো আমি হ্যাঁ স্যার, আমি মানে assignment দেবো। একটা আমি অ্যাসাইনমেন্ট দেবো, আমি স্যার, টিচমেন্টে আমি অ্যাসাইনমেন্ট দেবো। স্যার ওই অ্যাপটাতে স্যার হুম স্যার ওই অ্যাপটাতে না প্রবলেম PDF হচ্ছে করলে স্যার। PDF যাচ্ছে না। স্যার টিচমেন্টে প্রচুর প্রবলেম হচ্ছে স্যার। প্রবলেম হচ্ছে না? জমা Sir, করা যায় Google আপনি Classroom ক্লাসরুমে এ করলে আমি স্যার আগের দিনে সাবমিট করতে পারিনি। হ্যাঁ ওটা তো আমি তো একদিন ডেট দিয়েছিলাম বলে তুমি সাবমিট করতে পারোনি, আমি তো ডেটটা একটা দিন দিয়েছিলাম, আমি ডেডলাইন স্যার দিয়েছিলাম। আপনি ক্লাসরুমে একটা লিংক ক্রিয়েট করে দিন। গুগল ক্লাসরুমে স্যার ঠিক আছে, আমার এটা মাথায় থাকবে, আমি গুগল ক্লাসরুমে আমি লিংক ক্রিয়েট করে তোমাদেরকে কোডটা শেয়ার করবো, তোমরা গুগল ক্লাসরুম জয়েন করবে, ঠিক আছে? তাহলে আমি গুগল ক্লাসরুমে Okay, sir. কিন্তু স্যার, অ্যাসাইনমেন্টটা দেবো। ওকে ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। বলছি আপনি তো অ্যাসাইনমেন্ট দেবেন, ঠিক আছে, তো আপনি এমনি প্র্যাকটিস করার জন্য কিছু আমাদের